আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা ভারতকে কে অপবিত্র করলো এই বিষয়টা নিয়ে একটা লাইভ ভিডিও শুরু করতেছি। গতদিন আলোচনা হয়েছিল রামের পিতা সম্পর্কে। তো ওই লাইভটা আপনারা যারা দেখছিলেন তারা জানেন যে আজকে আমরা আবার লাইভ করব। তো আমরা লাইভে চলে আসছি। তো আজকের এই বিষয়টা আপনারাও জানতে পারবেন এবং সবাই যেন জানতে পারে, এই জন্য আপনারা এটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের সাথে আমাদের আলান নূর ভাই এবং গাল গল্প এই দুই ভাই যুক্ত আছেন। এনারা লাইভটা উপস্থাপন করবে। তো সবকিছু আপনারা যুক্তি তথ্য প্রমাণ সহ দেখতে পারবেন, এবং কারোর যদি কোনো অভিযোগ থাকে বা নিজের মতামত যদি কেউ জানাতে চান, আমাদের লিংক অলরেডি দেয়া আছে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের প্রশ্ন বা আপনাদের যুক্তি মতামত আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা লাইভটা শুরু করতে যাচ্ছি। তো আপনারা একটু শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকুন। জি, গালগল্প ভাই কি শুনতে পাচ্ছেন? ভাই মিউট করা আছেন, মিউট ছাড়াই নেন হ্যাঁ ভাই। জি ভাই, তো আরেকটু করেন, আমি শুরু করতেছি তারপর। আচ্ছা, আপনারা একটু লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। যে ভারতের ভূমিকে অপবিত্র করার বা ভূমি দখল করার বা মুসলিমদের বহিরাগত বা মিলেচ্ছ ইত্যাদি ইত্যাদি বলে গালি দেওয়া হয়, একটা বিষয় আপনারা শুনেছেন, সবাই জানেন এটা। তো সেটা আজকে আমরা আসলে প্রমাণ সাপেক্ষে দেখবো যে আসলে অপবিত্র কারা করছে, কারা বহিরাগত, কারা দখলদার, এগুলো আমরা জানতে পারবো আসলে। এই বিষয়গুলো নিয়ে জি, আজকে আমাদের লাইভ তো স্ক্রিনে আপনারা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। হুম, তো হুম। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা দেখতেছি এটার রেফারেন্স হইতেছে শিব পুরাণ রুদ্র সংহিতা খণ্ড 2 পর্ব 1 সৃষ্টিখণ্ড অধ্যায় 10। এটা হচ্ছে গীতা প্রেস গোরখপুরের। তো এখানে আমরা অনুবাদ থেকে দেখি। এটা রুদ্র সংহিতা সৃষ্টিখণ্ড অধ্যায় 10, শিরোনাম সৃষ্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং ভোগ ও মোক্ষ প্রদানের অধিকার শ্রীহরিকে অর্পণ করে ভগবান শিবের অন্তর্ধান। এখানে অনুবাদে যেটা বলা হচ্ছে, হে হরি, এ আমার আজ্ঞা যে আপনি সকলের প্রাণস্বরূপ হন এবং সংকটকাল উপস্থিত হলে নিশ্চয়ই আমার শরীর রূপ সেই রুদ্রই ভজনা করবেন। এটা হচ্ছে শ্লোক 13-তে বলছে। 14-তে বলছে, যে আপনার স্মরণে এসেছে সে নিঃসন্দেহে আমারই স্মরণে এসেছে, আর যে আমার মধ্যে ও আপনার মধ্যে ভেদ মনে করে সে অবশ্যই নরকে পতিত হয়। মানে যে হইতেছে আপনার মধ্যে এবং আমার মধ্যে ভেদ মনে করে বা পার্থক্য মনে করে সে নরকে পতিত হয়। এরপরে যেটা বলতেছে সেটা হইতেছে, এখন তোমরা এই 3 দেবতার আয়ুষ্কাল পরিমাণ মনোযোগ দিয়ে শ্রবণ করো। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের ঐক্য সম্পর্কে কোনো প্রকার সন্দেহ করা উচিত নয়। এখন আসছে তাদের আয়ুষ্কাল বলতেছে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন বলা হয় এবং সমপরিমাণ সময়ই তার একটাটি, মানে 1000 বর্গ যুগে যত মানে ব্রহ্মার একদিন হচ্ছে, আর ঠিক সেই পরিমাণে হইতেছে তার একটা রাত হইতেছে। এই ক্রমানুসারে এটি ব্রহ্মার একদিন ও এক রাত্রির পরিমাণ। তো আমরা দেখলাম ব্রহ্মার একদিন এবং এক রাত্রির পরিমাণ কতটুক। এরপরে বলতেছে এই প্রকারে 30 দিন বা 30 দিনে 1 মাস এবং 12 মাসে 1 বছর, এভাবে 100 বছরের পরিমাণকে ব্রহ্মার আয়ুষ্কাল বলা হয়। মানে 100 বছর সে ব্রহ্মা বেঁচে থাকে ওই হিসাবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে 30 দিন বা 31 দিনে যে মাস হয়, এটা কিন্তু হইতেছে 1000 বছর আগের যে ক্যালেন্ডার সেই হিসাবে। কারণ আবার এই যে 12 মাসে যে বছর হয় এটা হইতেছে রিসেন্ট করা, খুব বেশি দিনের না, এটা ওই 1200 বছর আগে। কারণ তার আগে হইতেছে 13 মাসেও বছর হতো। তো সেই হিসাবে এটা হইতেছে
আধুনিক একটা ক্যালেন্ডারের হিসাবে এই মাস এবং বছরের ভাই আমি একটু ইন্টারাপ্ট করি গণনা করতে আসলে, হচ্ছে। মানে এখানে কথা না বলে থাকা যাচ্ছে না। গডের যে কনসেপ্টটা তাদের দেখেন, তাদের গড কিন্তু মানে চিরন্তন না, মানে তারা তাদের ধর্মটাকে চিরন্তন দাবি করে যে যেটা আগে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু তাদের গডই তো চিরন্তন না। মানে গডের শুরু আছে এবং শেষও আছে, তাহলে তো শুরু হইতে গেলে তো আর একটা সৃষ্টিকর্তা থাকা প্রয়োজন। তার মানে তাদের হ্যাঁ, হ্যাঁ। গডই এমন যে যে সৃষ্টি হয়েছে, কিন্তু তারা আসল হুম, সৃষ্টিকর্তা পর্যন্ত কিন্তু পৌঁছাইতে পারেনি, যে হুম, কারণে তারা ওই মাঝখানে ঘোরাঘুরি করে বিভিন্ন পুজো অর্চনা এইসব গুলো করে। হুম। তো এরপরে যেটা বলতেছে বছরে ব্রহ্মার এক বছরের সমান সময়কে বিষ্ণুর আবার একদিন বলা হয়, মানে ব্রহ্মার এক বছর হইতেছে বিষ্ণুর একদিন। সেই বিষ্ণু 100 বছর পরিমাণ আয়ুষ্কাল পর্যন্ত জীবিত থাকে, মানে ওই যে ব্রহ্মা যে তার হইতেছে এক বছর সমান একদিন হয়, এইভাবে 100 বছর পর্যন্ত বিষ্ণু জীবিত থাকে। এরপরে বলতেছে বিষ্ণুর এক বছরের সময় সমান সময় রুদ্রের একদিন হয়। ভগবান রুদ্র সেই পরিমাণ অনুসারে নররূপে 100 বছর পর্যন্ত অবস্থান করে। এই জায়গায় এরপরে কি হয় ভাই? মানে এটা এই মনে রাখেন, রুদ্র, এটা এটা রুদ্র মানে শিব। এটা আর একটা জায়গায় এটা মনে রাখেন যে রুদ্র 100 বছর করে। তো এইটার হইতেছে মনে রাখার কারণ হইতেছে পরে পরে বুঝবেন যে আসলে আমি কি জন্য দেখালাম। তো আচ্ছা আচ্ছা। এখান থেকে বোঝা যাইতেছে 100 বছর পর্যন্ত হইতেছে মানে রুদ্রের যে 100 বছর হয় ওই পর্যন্ত সে জীবিত থাকে নররূপে। তো এখন আসেন হইতেছে যেটা, এটা রেফারেন্স আগেরটা যেটা দেখালাম ওটা শিব পুরাণের, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 35, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। তো এইখান থেকে হইতেছে মেন কাহিনী শুরু হবে, আর এই কাহিনীর জন্য ওই রেফারেন্সটা টানলাম। সোননাথ উত্তীর্ণ হয়ে বিশ্বামিত্রদের সকলের গঙ্গা তটে রাত্রিবাস এবং শ্রীরামের জিজ্ঞাসার উত্তরে বিশ্বামিত্র কর্তৃক গঙ্গা দেবী ও উমা দেবীর উৎপত্তি বর্ণনা। তো আলানুর ভাই হয়তো বা একটু আস করতে পারছেন ওই যে ইনসাইট জন্য যে আমরা উমা দেবী আর শিবের যে কাহিনী ওই যে করছিলাম, তো সেটাই করতেছে এখানে। যেটা বলতেছে সন্ধ্যের তীরে মহর্ষিগণ অবশিষ্ট রাত্রি অবস্থান করে যাপন করে রাত্রি প্রভাতে বিশ্বামিত্র বলতে লাগলেন, রাত্রি প্রভাত হয়েছে, প্রাতঃ সন্ধ্যার সময় উপস্থিত, তোমার কল্যাণ হোক, যাওয়ার জন্য প্রস্তুত হও। তার মহর্ষি বিশ্বামিত্র সেই কথা শুনে শ্রী রামচন্দ্র প্রাত সন্ধ্যা সমাপনান্তে যেতে যেতে বললেন, হে ভগবান, এই সননন্দন পবিত্র ও স্বচ্ছ জলপূর্ণ সুগভীর এবং উভয় দিকে সুন্দর তটভূমি মণ্ডিত, আমরা কোন পথে এই নদীকে অতিক্রম করব? তো এই কথাটা হচ্ছে রামকে জিজ্ঞেস করতেছে যে এই নদী আমরা কোন পথে অতিক্রম করব। এরপরে রাম বলতেছে রাম এই কথা জিজ্ঞাসা করলে বিশ্বামিত্র বললেন, ও সরি, এই যেখানে রাম হইতেছে জিজ্ঞেস করতেছে, বিশ্বামিত্র হইতেছে তার গুরু, তার কাছে জিজ্ঞেস করতেছে, সে হইতেছে উত্তর দিতেছে, মহর্ষিরা যে পথে গমন করেন সন্ন্যদ পার হন, আমি সেই পথই নিদর্শন করছি। মানে তাদের মহর্ষিগণ যে পথে পার হয়েছে সেই পথেই সে নিদর্শন করছে। তো এভাবে সে তারা কথা বলতেছে, প্রস্থান করলেন। অতঃপর দূর পথ অতিক্রম করে দ্বিপ্রহর বেলায় দুপুরে, এইগুলো বাদ দিয়ে এখন মজার মজার পয়েন্টে চলে আসি। এইখানে বলতেছে ভগবান ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল পরিভ্রমণ করে ত্রিপদ কথা গঙ্গা কিভাবে নদ নদীর প্রতি সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে এই বিষয়ে আমি শুনতে চাই। এখানে যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গঙ্গা ত্রিলোক ভ্রমণ করছে। ত্রিলোক কোনটা? স্বর্গ মর্ত এবং পাতাল ভ্রমণ করে সে সাগরে যে মিশছে। ওই যে আমাদের হচ্ছে জিনিসটা বুঝছেন, মানে গঙ্গা হইতেছে আমরা জানি শিবের জটার থেকে ঝরছে, কিন্তু এই যে এখানে বলতেছে ত্রিভুবন পরিভ্রমণ করে হইতেছে গঙ্গা সমুদ্রে মিলিত হচ্ছে। এরপরে রামচন্দ্রের কথায় উদ্বুদ্ধ হয়ে মহর্ষি বিশ্বামিত্র গঙ্গার উৎপত্তি এবং বৃদ্ধি বিষয়ে বলতে আরম্ভ করলো। এই জায়গায় আর একটা যে জিনিসটা সেটা হইতেছে মাথায় রাখতে হবে, সেটা হইতেছে গঙ্গা হয়ে গেল মিলিত হয়েছে
মানে গঙ্গা এবং উমার হইতেছে দুজনের কি সম্পর্ক সেটা এখানে করতেছে। রাম সকল আম, ধাতুর আকর্ষণী মহা পর্বতরাজ হিমালয়, মানে হিমালয় হইতেছে সকল ধাতুর আকর বা খনি বলে চিহ্নিত করা হচ্ছে, যে হিমালয় হইতেছে সকল খনির মানে খনি। আস্থানা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার দুই কন্যা পৃথিবীতে রূপে অতুলনীয়, মানে ওই যে হিমালয় তার হইতেছে দুই কন্যা, সে হইতেছে পৃথিবীতে অতুলনীয়, মানে হিমালয়েরও মানে সন্তান জন্মগ্রহণ করতেছে। তো এটা হইতেছে নিনজা একটা টেকনিক। হে রাম, সুমেরু পর্বতের মনোহরণী সুন্দর কোটিদেশ সম্পন্না মেনকা নাম্নী সুন্দরী কন্যা হিমালয়ের পত্নী। মানে হিমালয়ের পত্নী আবার হইতেছে যে মেনকা, যে অপ্সরা ও হইতেছে মেনকার পত্নী এবং কন্যাদ্বয়ের মাতা, মানে দুইটা কন্যা থাকে তাদের মাতা। তাহলে স্বামীকে হিমালয় হইতেছে স্বামী হলো। ঠিক আছে। তো এখানে একবার বলতেছে পর্বতরাজ হিমালয়, আবার বলতেছে এখানে হইতেছে তাদের সন্তান জন্মগ্রহণ করতেছে। মানে এটা একটা মানে নিনজা বিজ্ঞান হিন্দু ধর্মে। হে রঘুনন্দন রাম, তারা মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছেন হিমালয়ের জ্যেষ্ঠ কন্যা এই গঙ্গা। মানে হিমালয়ের যে জ্যেষ্ঠ কন্যা মানে বড় কন্যা হইতেছে গঙ্গা এবং দ্বিতীয় কন্যা উমা। তাহলে এখানে আমরা উমা এবং গঙ্গার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় পাইলাম। এখানে আবার হইতেছে গঙ্গাকে সন্তান রূপে এবং মনুষ্য রূপে দেখানো হইতেছে। তারপরে দেখেন অন্তর দেবতারা সকলে দেবকার্য সিদ্ধির জন্য পর্বতরাজ হিমালয়ের নিকট তার জ্যেষ্ঠ কন্যা ত্রিপদকথা স্বর্গমর্ত পাতাল গামিনী, মানে স্বর্গ মর্ত পাতালে গমনকারী গঙ্গাকে গঙ্গা নদীকে, এখানে আবার কিন্তু নদীকে বলতেছে, প্রার্থনা করছিলেন। ঠিক আছে। আগে কিন্তু হইতেছে সন্তান রূপে করে, এখন নদী। মানুষ না নদী, এটা নিয়ে আপনারা মানে কি ভাববেন বা কি করবেন এটা আমাদেরকে কমেন্টে জানায়। এরপরে যেটা বলতেছে যে ত্রিভুবনে মঙ্গলের জন্য ত্রিলোক পবিত্রকারিণী এবং স্বচ্ছগামিনী কন্যা গঙ্গাকে হিমালয় ধর্ম অনুসারে দেবতাদের দান করলেন। এইখানে একটা মজার জিনিস দেখেন, যে ওই যে হিন্দুরা বলে মেয়েরা হচ্ছে দেবতা বা দেবী, এখানে হচ্ছে মেয়ে জন্মগ্রহণ করছে গঙ্গাকে দেবতাদেরকে দান করে দিল। এই যে এই মেয়েদের দান করা, এইখান থেকে হইতেছে ওই যে বিভিন্ন ঈশা দেবদাসীর ডাক্তার মন্দিরে সেই প্রথা শুরু। তো এখানে একটা পয়েন্ট আমরা পাই যে হইতেছে মেয়ে হইলে তাকে দান করে দিচ্ছে। ত্রিভুবনে হিতাকাঙ্ক্ষী দেবতারা ত্রিভুবনের জন্য গঙ্গাকে প্রতিগ্রহণ করলো, করে আন্তরিক কৃতার্থ হলেন এবং গঙ্গাকে নিয়ে চলে গেলেন। মানে গঙ্গাকে নিয়ে চলে গেল। এখন চিন্তা করেন, মা বাপ হইতেছে তার সন্তানকে এভাবে দান করে দিচ্ছে। রঘুনন্দন, হে রাম, গিরিরাজের অপর যে কন্যা ছিল সেই কন্যা কঠোর ব্রত অবলম্বনে তপস্যা করে তপস্যার সুফল লাভ করেছিলেন। গিরিরাজ হিমালয় উগ্র তপস্বিনী লোকপূজ্য কন্যা উমাকে দান করলেন। উমাকেও আবার দান করলেন অদ্বিতীয় প্রভাবশালী রুদ্রের হস্তে, মানে তার হাতে দান করে দিল। এখানে কিন্তু বিয়ের কিছু কথা উল্লেখ করা নেই, দান সরাসরি দান করছে, যেমন আমরা ভিক্ষা দেই দান করি, সেরকমের হইতেছে দানের কথা বলছে। হে রঘুনন্দন রাম, গিরিরাজ হিমালয়ের এই দুই লোকপূজ্য কন্যা নদী শ্রেষ্ঠা গঙ্গা দেবী এবং উমা দেবী, মানে একজনকে নদী বলতেছে আর একজন উমা দেবী। জ্ঞান শ্রেষ্ঠ বর্ষ রাম, যেরূপ এই ত্রিপদগথা স্বর্গমট্ট পাতাল প্রবাহিনী গঙ্গা প্রথমে আকাশে যাচ্ছে, আকাশ গঙ্গা রূপে প্রবাহিতা হয়েছেন। তৎপরে সেই রমণীয়া শৈলসুতা সুর নদী পাপ নাশিনী জল রূপে সুরলোকে, মানে দেবলোকে আহরণ করেছেন। তা সকলই তোমাকে বললাম, মানে এই সবই ওই যে তোমাকে বললাম মানে রামকে শোনাচ্ছে। এটা হচ্ছে হ্যাঁ 35 নম্বর অধ্যায় শর্টের শেষ। তো এর উপরে আপনারা কিছু বলেন, বিচার বিশ্লেষণ করেন।
বিচার বিশ্লেষণ তো ভাই মানে মাথা তো প্রথমেই খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি তো কোনো সৃষ্টিকর্তা খুঁজে পাইতেছি না। মানে যার বয়স লিমিটেড সে তো সৃষ্টিকর্তা হইতে পারে না, কারণ তারে তো কেউ না কেউ সৃষ্টি করছে। তাহলে তো মানে এইটা বলার আর সুযোগ থাকে না এই ধর্মে যে মৃত্যু ঈশ্বরের দান, বা ঈশ্বর চাইলে মৃত্যু হবে, বা ঈশ্বর চাইলে জন্ম হবে। কারণ যে নিজেই মারা যাবে সে কিভাবে মৃত্যু কন্ট্রোল করতে পারে? সে যদি মৃত্যু কন্ট্রোল করতে পারতো তাহলে তো সে মারা যাইতো না, কারণ তার তো একদিন না একদিন আয়ু ফুরাবে। মানলাম অনেক দীর্ঘ আয়ু, কিন্তু ফুরাবে তো। জি ভাই, আচ্ছা, আপনি কিছু ভাই। বলেন। এনে 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 আমার কয়টা পেঁচাইনা প্রশ্ন আছে ভাই। পেঁচাইনা প্রশ্ন হইতেছে ওই পর্বতরাজ পর্বতরাজ যে হিমাবন ঠিক আছে, হিমালয়, হিমালয়। হিমালয় তো হিমালয়, হ্যাঁ, হিন্দিতে হিমাবন বলে আর কি। আচ্ছা যাই, হুম, সে সে যদি সন্তান জন্ম দেয় তাহলে তো সে পর্বতই জন্ম দিবে। সে কেমনে গঙ্গা মানে পানি দিয়ে জন্ম দিল? হ্যাঁ, নদী জন্ম দিল। আচ্ছা ধরে নিলাম যে ওই ওই পর্বত থেকে পানির নালা বের হয়ে আসে, সেই হিসাবে পানি নদীর জন্ম দিল, সেটা বুঝলাম। কিন্তু আরেকজন মানে দুই কন্যার মধ্যে একজন নদী হইলো, আরেকজন নদী কেন হইলো না? হ্যাঁ, আরেকজন কেন নদী হইলো না? আর তার হ্যাঁ, হিমালয়ের স্ত্রী কিন্তু হইতেছে ওই যে অপ্সরা আবার সেটা মেনকা। স্ত্রী কি? স্ত্রী সে সে কি নদী না পর্বত নাকি সেই স্ত্রীটা কি? অপ্সরা, মেনকা মেনকা, ওই না, যে সে উর্বশী অপ্সরা। মেনকা। অপ্সরা অপ্সরা গর্ভে কেমনে তাহলে অপ্সরা জন্ম নিল না কিছু? এটা তো ভাই হিন্দু বিজ্ঞান, মনে করেন নিনজা টেকনিক। ভাই আরো একটা জিনিস, এই যে মনে করেন যে যতগুলো পাথর বা যাই আছে গোটাটা মিলেই তো হচ্ছে একটা পর্বত। এবং মনে করেন যে পর্বত সন্তান জন্ম দিছে, তাহলে পর্বতের যখন কোনো পাথর সরানো হবে বা কোনো পাথর কেটে ফেলা হবে, তার মানে কি পর্বতটা পঙ্গু হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এরকম টাইপের কিছু হবে না কি হবে এটা? কারণ সেটা তো তার শরীরের একটা অংশ কাটা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে হইতেছে আমরা মেলা কিছু মানে দেখলাম আমাদেরও। এরকম বড় বড় বিজ্ঞান দেখানোর জন্য গাল গল্প ভাইকে অনেক ধন্যবাদ। এই যে এত এরকম সায়েন্স তো মনে করেন যে আমরা নাসা বা এই টাইপের বড় বড় যে বিজ্ঞান সংস্থা আছে এইসব জায়গায় তো পাই না, এগুলো তো এখানেই পাওয়া যায়। আর এগুলো আপনি আমাদের দেখাচ্ছেন, খুবই ভালো লাগছে। তো আর কিছু বলবেন নাহলে? হইতেছে যে আহ, আমার কথা হচ্ছে যে পর্বতের ইয়ে থেকে যদি পর্বতের সন্তান যদি মনে করেন যে নদী হইতে পারে, ঠিক আছে, তাহলে তো এদেরকে হইতেছে ভাই গবেষণার জন্য ইয়ে রাখা উচিত। কারণ যে মানুষ কুকুর থেকে মানে কুকুরের পেটে থেকে কেন কুকুর হয় ভাই? কুকুরের পেটে থেকে তাহলে বাঘ জন্ম দেখ। এটা হচ্ছে আমাদের ওল্ডেস্ট হইতেছে বিজ্ঞান। হ্যাঁ, এই বিজ্ঞান ফলো মনে করলে করেন একদিন হবে oldest। কুকুরের পেট থেকে বাঘ কেন মানুষও হইতে পারে। এখন ওই যে হরিণের পেটে একজন জন্মাইছিল, তার নাম ঋষি শৃঙ্গ। এর মানে দ্বিতীয় এর আগে 2 পর্ব আগে আর কি সেটা নিয়ে বলা হয়েছে। ঋষি শৃঙ্গ নামে এক ঋষি ছিল, সে হইতেছে হরিণের পেটে জন্মাইছে। আবার তার মাথায় হইতেছে হরিণের মতো সিংহ ছিল, বুঝছেন? ভাই ভারতে যে পরিমাণে শূকর এবং গরু ভক্তি বেড়ে গেছে, তো আমার সন্দেহ যে আগামী কিছু বছরের মধ্যে এদের শূকর এবং গরুর পেট থেকে মানুষের বাচ্চা বেরোতে দেখা যাইতে পারে। কি জানি, মাতা গরু মাতা বলে, মাতার সাথে তো তাদের আবার অনেক রেকর্ড আছে, সেগুলো আজকে না খুলি, অন্যদিন খোলা হবে। তাহলে নেক্সট ইসে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। হ্যাঁ। তো এটা হইতেছে বাল্মীকি রামায়ণ, স্বর্গ হইতেছে 66। এটা রেফারেন্স বাল্মীকি রামায়ণ বালকাণ্ড, স্বর্গ 36, অনুবাদ গীতা প্রেস গোরখপুরের। তো শিরোনামে বলতেছে দেবতাদের ও পৃথিবীর প্রতি উমা দেবীর অভিশাপ। উমা দেবী মানে এমনই, মানে আমাদের ওল্ডেস্ট ধর্ম যে অভিশাপ দেয় হইতেছে পৃথিবী এবং দেবতাদের সবাইকে অভিশাপ দিতেছে। তো এখানে হচ্ছে যেটা বলতেছে মহর্ষি বিশ্বামিত্র এই কথা গঙ্গা দেবী ও উমা দেবীর। ও আমি মনে হয় একটা আগে পরে করে রেখেছি না। তো বিশ্বামিত্র এই কথা গঙ্গা দেবী ও উমা দেবীর জীবন বৃত্তান্ত বললে উভয় বীর ভাতৃদ্বয় রাম ও লক্ষণ মুনিশ্রেষ্ঠকে অভিনন্দিত করে বললেন,
পরের শ্লোকে বলতেছে, হে ভগবান, আপনি অতি মধুর ধর্মময় কাহিনী শোনালেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে কাহিনী শোনালো, এটার মধ্যে ধর্মের কি কাহিনী? তো এটা আমাদের কমেন্ট করে জানান যে এতক্ষণ ধরে যে কাহিনী শোনালো, এটার ভিতর ধর্মময়ের কি কাহিনী পাইলাম আমরা। এখন গিরিরাজের জ্যেষ্ঠ কন্যার মানে গঙ্গার সাথে স্বর্গলোক ও মর্ত্যলোকের মানে মানুষলোককে মর্ত্যলোক বলে মধ্যে সম্বন্ধ হওয়ার কারণ বিস্তৃত ভাবে বলুন, কারণ আপনি বিস্তৃত ভাবেই সবই জানেন। তো এটা রাম জানে না, হইতেছে ওই যে বিশ্বামিত্র জানে। তো রাম হইতেছে তাদের ভগবান, আচ্ছা, রাম সে রাম জানে তো না। দেবতার অবতার, সে কি নিকে জানতো না? ওইটা তো এখন মনে করেন যে এটা এই জন্যই তো হইতেছে ওল্ডেস্ট বোল্ডেস্ট ধর্ম, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমাদের হিন্দু দাদাদের আসা উচিত, তাই সে হইতেছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত। আমাদের তো অনেকগুলো প্রশ্ন আছে, যেহেতু শ্রেষ্ঠ ধর্ম, ওল্ডেস্ট বোল্ডেস্ট একটা ধর্ম, তো এই উত্তরগুলো তাদের সলভ করে দেওয়া উচিত। তো আগাই, হ্যাঁ? আচ্ছা, তো এই যে হইতেছে যে সম্পর্ক মানে মনুষ্য এবং স্বর্গলোক, এই কি সম্পর্কে এটা জানতে চাচ্ছে। এখন বিশ্ব পাবনী কেন তিনটি পথে প্রবাহিতা, মানে ওই যে গঙ্গা যে তিনটি পথে প্রবাহিত সেটা প্রশ্ন করতেছে। গঙ্গা নদী শ্রেষ্ঠা, এখানে কিন্তু আবার নদী শ্রেষ্ঠা গঙ্গা বলছে। কেন ত্রিপদ গা নামে বিখ্যাতা, এই যে ত্রিপদ গা নামে বিখ্যাত কেন, এটাও প্রশ্ন করতেছে। এরপরের শ্লোকে বলতেছে, হে ধার্মিক শ্রেষ্ঠ মহর্ষি, ত্রিভুবনের তিন ধারায় প্রবাহিত গঙ্গা কোন কোন কর্মে যুক্ত ছিলেন, মানে ওই গঙ্গা কোন কোন কর্মে যুক্ত ছিলেন সেটাও জানতে চাইতেছে। কাকুতস্থ রামচন্দ্র এই বিষয়ে জিজ্ঞাসা করলে তপশ্রেষ্ঠ বিশ্বামিত্র ঋষি মন্ডলের মধ্যে গঙ্গা সম্বন্ধীয় সকল বিষয়ে পুরাপুরি নিবেদন করলেন, মানে সম্পূর্ণ সে খুলে বলল। হে রাম, পুরাকালে মানে রাম হইতেছে তাদের অবতার বা দেবতা, কেউ বলে মানে মনে করেন শ্রেষ্ঠ একজন, সেও হইতেছে এইসব কিভাবে হয়েছে সে জানে না, সে বিশ্বামিত্র ঋষির কাছ থেকে জানতেছে। পুরাকালে মহাতপস্বী নীলকণ্ঠ ভগবান শিব বিবাহ করলেন এবং দেবীকে দেখে প্রতিক্রিয়া আনন্দ উপভোগ করলেন। তো এই কথাগুলো হইতেছে ধর্মশাস্ত্রে বলার কি দরকার, বিবাহ করলেন এবং দেবীকে দেখে প্রতিক্রিয়া আনন্দ উপভোগ করলেন। তো এটা হইতেছে একটা প্রশ্ন। মনে করেন অনেক কিছুই তো আছে, সেই কথাগুলো বলতে পারতো। সেই প্রজ্ঞাবান দেবতা নীলকণ্ঠ মহাদেবের ক্রিয়া বিহার করতে করতে দিব্য শতবর্ষ অতীত হয়ে গেল। এখন ওই যে প্রথমে যে রেফারেন্সটা দিছিলাম যে মহাদেব 100 বছর বাঁচে, এই জায়গা তো সে হইতেছে 100 বছর এই প্রতিক্রিয়া করতে করতেই অতিবাহিত করে দিল। তারপর কিভাবে কি, এটা আমাদের বোঝান। এই আমি কিন্তু শতবর্ষের মধ্যে মানে কয়টা ব্রহ্মা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তারপরে কয়টা চেঞ্জ হয়ে গেল, ওই বিষ্ণু চেঞ্জ হয়ে গেল, আবার ব্রহ্মা যে চেঞ্জ হয়ে গেল, মানে ব্রহ্মা চেঞ্জ হয়ে গেলে কয়টা চেঞ্জ হয়ে গেল, আর প্রত্যেকটার মধ্যে তো কয়েকটা যুগও পরিবর্তন হয়ে গেল, তাই না? যেহেতু একটা 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 দিনে ব্রহ্মার একটা দিনের হচ্ছে 4টা যুগ, সত্য যুগ, তারপরে আপনার কলি যুগ, আরো কি কি যুগ চেঞ্জ হয়ে গেল। তাইলে সেই সময়কার ইগুলা তখনও তো মানে ওদের ধর্ম অনুসারে সেই রাম জন্ম নিত, তখন কৃষ্ণ জন্ম নিত, আরো অন্যান্য এরা জন্ম নিত, যে মানে ওদের যে রিসাইকেল সিস্টেমটা বলে, ওই সময় গল্পটা কেমনে বললো? সেটা তো আছে। এ তো এই মনে করেন যে এই সনাতনী প্র্যাকটিস করতে করতে 100 বছর পার করে দিল। ওই যে প্রথমে যে রেফারেন্সটা আমি দিয়ে আসছিলাম মনে আছে, যে এটা তো দেয়া ওই কারণেই যে এই যে বিষ্ণুর 101 বছরের সমান রুদ্রের একদিন হয়, ভগবান রুদ্র মানে শিব সেই পরিমাণ অনুসারে নররূপে 100 বছর পর্যন্ত অবস্থান করেন, মানে 100 বছর পর সে হইতেছে বিলীন হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে। তো ওইটা তো আমরা দেখলাম। এখন এই জায়গা বলতেছে কি যে হইতেছে সেই প্রজ্ঞাবান দেবতা নীলকণ্ঠ মহাদেবের ক্রিয়া বিহার করতে করতে দিব্য শতবর্ষর অতীত হয়ে গেল, মানে এই বিয়ে করছে, তার আগে বড় হয়েছে, বিয়ে করছে, এই সব কাহিনী তো আছেই।
ঠিক আছে, সেটাও তো কিছু বছর কাটছে, তাই না? 1 বছরের যখন ছিল তখন তো অবশ্যই বিয়ে হয়নি। তারপরে আবার ওই যে এই যে ক্রীড়া বিহার করলো, করে সে 100 বছর কাটাইলো। তো আগেরটা তো এটাকে খণ্ডন করতেছে, ঠিক না? হুম, হুম, পয়েন্ট ধরতে পারছেন? কারণ যদি ওইখানে বলাই হয় যে 100 বছর বাঁচে, তাহলে 100 বছর তো সেই মনে করেন সনাতনী প্র্যাকটিস করতে করতেই পার করে দিল। তাহলে সে বড় হয়েছে, ই করছে, তারপর তো আরো কাহিনী আছে, সেগুলো কিভাবে করলো। তো আগে, হ্যাঁ, হে শত্রু তাপন রাম, দিব্য শতবর্ষ বর্ষ অতীত হয়ে গেলেও তার উমাদেবীর গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম না হয়। পিতামহ ব্রহ্মাদি দেবগণ সকলে উদ্বিগ্ন হয়ে উঠলো। মানে এই যে 100 বছর পার করলো, এরপরও হচ্ছে উমাদেবীর গর্ভে কোনো সন্তান জন্ম নেয়নি, এজন্য পিতামহ ব্রহ্মাদি সকলে উদ্বিগ্ন হয়ে গেল। এর বা উমার গর্ভে শিবের বীর্যে যে প্রাণের উৎপত্তি হবে, কে সেই তেজ, মানে ওই তেজকে কে সহ্য করতে সক্ষম হবে, এই চিন্তা করে দেবতারা সকলে শিবের নিকট উপস্থিত হয়ে প্রাণীপাত পূর্বক বললেন। মানে ওরাই এই কাজ করতেছিল, আর হইতেছে দেবতারা হইতেছে দূরবীন নিয়ে বসে দেখতেছিল যে আসলে এই কাজ করতেছে। এখন হইতেছে তার তেজ হবে বা বীর্যপাত হবে, এখন হইতেছে যাই হইতেছে এই যে এই তেজ সহ্য করবে কে, এটা যায় হইতেছে শিবের নিকট বলি। তো এই হইতেছে হিন্দু ধর্মের নিনজা টেকনিক, যে দেবতারা হইতেছে দূরবীন নিয়ে বসে থাকে, বসে বসে দেখে যে কে কখন এই কাজ করতেছে। দেখে তখন ওই চিন্তা এলো, মানে তখন কি ওদের মধ্যে কিছু করুণার মতো চিন্তা ভাবনা এলো না? এই যে এই জায়গা তো এখনো করতেছে, গর্ভে বীর্যের যে উৎপত্তি হবে, এখনো তেজ, মানে তেজ বলতে তো কি বোঝে সেটা বুঝছে নি। তো এটা হইতেছে তো এখন শিশে হইতেছে বের হয়নি। তো এটা ধারণ করতে কে সহ্য, মানে ধারণ করতে সক্ষম হবে, এটা নিয়ে তারা চিন্তিত হয়ে গেল। তার মানে এই কাজটা তারা দেখতেছিল। আর ওই অবস্থায় তারা এসে আবার হইতেছে শিবের নিকট উপস্থিত হয়ে তার সাথে কথা বলতেছে। এরপরে যায় পরের ঋষে, হে দেবাদিদেব মহাদেব, আপনি সর্বদাই ত্রিভুবনের কল্যাণ সাধনে নিরত, মানে ত্রিভুবনের কল্যাণ সাধনে সে নিহত। ঠিক আছে, দেবতারা আপনাকে প্রণাম করছেন, আপনি তাদের প্রতি প্রসন্ন হন। ঠিক আছে, সে ওই অবস্থায় এখন সে তার সাথে কথা বলতেছে। ঠিক আছে, হে দেব শ্রেষ্ঠ মহাদেব, ত্রিলোকের দেব মানুষাদি কেউ আপনার এই তেজ ধারণে সমর্থ নয়। মানে এই ত্রিভুবনের যত মানুষ টানুষ আছে, কেউই এই তেজ ধারণে সমর্থন নয়। অতএব আপনি উমাদেবীর সঙ্গে মিলিত হয়ে বৈদিকী তপস্যা নিরত হন। মানে তার সাথে মিলিত হয়ে তপস্যা করতে শুরু করতে বলতেছে। মানে তারপরে বলতেছে, জগতের মঙ্গলের জন্য আপনার তেজকে নিজের তেজের মধ্যেই ধারণ করুন, এই জগৎকে রক্ষা করুন, বিশ্বকে ধ্বংস করবেন না। তো এই কথাগুলো শিবও জানতো না যে এই হলে এই ধরনের মানে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তো এটা হচ্ছে শিবকে মূর্খ এই ধরনেরই প্রমাণ করে। এরপরে বলতেছে, ত্রিভুবনের মহান ঈশ্বর মহাদেব দেবতাদের কথা শুনে দেবগণকে বললেন, বেশ তাই হবে। তিনি আবার বললেন, আমি উমার সঙ্গে একসাথে স্বীয় শক্তি দ্বারা তেজকে ধারণ করব। দেবতারা এই বিশ্বাসী ভূতগণ শান্তি লাভ করুক। কিন্তু হে দেব শ্রেষ্ঠগণ, আমায় বলুন, আমার যে অত্যুত্তম শৃঙ্খলিত তেজ শুক্র রেত, এখানে কিন্তু স্পষ্ট করে বলতেছে তেজ মানে অন্য কিছু না, শুক্র রেত স্থানচ্যুত হয়েছে, তাকে ধারণ করবে। এখন এটা হইতেছে শিব ওই অন্য দেবতাদের জিজ্ঞেস করতেছে, তার মানে শিবও এই সম্পর্কে জ্ঞান রাখতো না। এইরূপ কথিত হয়ে মহাদেব এই কথা বললে দেবগণ বৃষধ্বজ মহাদেবকে বললেন, আজ আপনার যে তেজ রেট স্খলিত হয়েছে, ধাত্রী দেবী তা ধারণ করবে। মানে এই ধাত্রী মানে পৃথিবী তা ধারণ করবে। ঠিক আছে, তো কিছু এ পর্যন্ত কিছু বলবেন? না ভাই, হ্যাঁ আগাবো। আগান। এক্সপ্লেনেটর ভাই কিছু বলবেন? আচ্ছা, আগে দেবগণ কর্তৃক ভাই আমি আসলে একটা মানে হিসাব করতেছি, হিসাবটা শেষ হয়ে গেলে আমি বলতেছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা,
দেবগণ কর্তৃক এইরূপ কথিত হয়ে দেবতারা এই কথা বলে মহাতেজস্বী দেবেশ্বর শিব স্বীয় তেজ মোচন করলেন, যে তেজ পর্বত ও অরণ্য সহ সমগ্র পৃথিবীতে পরিব্যাপ্ত হলো, মানে ওইটা সমস্ত পৃথিবীতে ঢেকে ফেললো বা পরিব্যাপ্ত হইলো। অতঃপর দেবতারা পুনরায় অগ্নিদেবকে বললেন, আপনি বায়ুদেবের সঙ্গে যুক্ত হয়ে রুদ্রদেবের মহাতেজে প্রবেশ করুন। মানে ওর যে তেজ হয়েছে, তেজ মানে তো বুঝলেন, ওই যে রেত বা বীর্য, ওইটা নিয়ে হইতেছে ওর ভিতরে অগ্নিদেব বায়ুদেব ঢুকে তার সাথে মানে খেলাধুলা করতেছে, এরকম আর কিছু বোঝাইতে চাইতেছে। ওই মহাতেজের ভিতর মহাতেজে প্রবেশ করুন। সেই রুদ্রতেজ আবার অগ্নি দ্বারা পরিব্যাপ্ত হয়ে অগ্নি ও সূর্য ন্যায় তেজ সম্পন্ন শ্বেত পর্বত ও দিব্য সর্বণে পরিণত হলো। চুপ হয়ে গেলেন মিরাজ? কালকল ভাই আছেন? হ্যাঁ, দাঁড়ান। তো তারপরে বলতেছে সেই রুদ্রতেজ আবার অগ্নি দ্বারা পরিব্যাপ্ত হয়ে অগ্নি ও সূর্যের ন্যায় তেজ সম্পন্ন শ্বেত পর্বত ও দিব্য সর্বণে পরিণত হইলো। মানে এগুলো হইতেছে শ্বেত পর্বত ও দিব্য সর্বণে পরিণত হইতেছে, মানে ওই যে রুদ্রেরই সেখানে সেই সর্বণে অগ্নি থেকে উদ্ভূত কার্তিকের জন্ম হইলো, মানে কার্তিকের ওইখান থেকে জন্ম হইতেছে। ঠিক আছে, তো এর পরের চ্যাপ্টার পড়লে আরো মজা পাওয়া যাবে। তখন এখানে কিন্তু দিতেছে কার্তিকের জন্মগ্রহণ করলেন বলে দিছে। তখন ঋষিগণ সহ দেবতারা সকলে উমাদেবী ও শিবকে অত্যন্ত প্রীতি মনে পূজা করলেন, মানে উমাদেবী এবং শিবকে প্রীতি মনে পূজা করলো। রাম তখন ক্রোধে আরক্তলাসনা গিরিরাজ নন্দী, মানে ওই যে গিরিরাজ নন্দী বলতে হিমালয়ের যে মেয়ে উমা সক্রোধে দেবতাদের সকলকে অভিশাপ দিয়ে বললেন, আমি সন্তান কামনায় পতি শিবের সঙ্গে মিলিত হলে তোমরা বাধা দান করলে। মানে ওই যে দেবতা বাধা দান করলো, এই কারণে তাদেরকে হইতেছে অভিশাপ দিচ্ছে, তাই তোমাদেরও আমি অভিশাপ দিচ্ছি, তোমরাও নিজেদের পত্নীতে সন্তান উৎপাদন করতে পারবে না। মানে ওদেরকে হইতেছে যদি সন্তান উৎপত্তি না করতে পারে তাহলে হয় ওরা পুংসক বলতে যেটা বোঝায় বা হিজড়া হয়ে যাওয়া, সেটার অভিশাপ দিচ্ছে। আজ থেকে তোমাদের পত্নীরা সন্তান উৎপাদনে অক্ষমা হয়ে সন্তানহীনা হবে। তো এইখানে আপনারা একটা জিনিস বলেন, যদি দেবতাদের হিজড়া হয়ে যেতে বলে সেটাও কেমনই, বা দোষ তো করলো দেবতারা, পত্নীদের সন্তান উৎপাদনে অক্ষম বা সন্তানহীন হওয়ার এইটা কি ধরনের মানে অভিশাপ হইতে পারে? এটা তো একটা গেল ভাই। আর দেবতাই যখন অভিশাপ দিচ্ছে, সেই অভিশাপটা তাহলে কার্যকর করে কে, মানে সেটা কবুল করে কে, এটা গেল। আর যে অভিশাপ দেয় সে তো তোলার ক্ষমতা রাখে না। এরকম তো কখনো দেখি না যে অভিশাপ দিছে আর সে অভিশাপ উঠাই নেওয়ার ক্ষমতা রাখে। তারে হচ্ছে নির্দিষ্ট কিছু টাস্ক দেয়, সেই টাস্ক যদি কমপ্লিট করতে পারে তাহলে অভিশাপ কেটে দেয় এরকম। তাহলে অভিশাপটা দিলে অভিশাপটা ফলাই কে, এটা হচ্ছে আমার প্রশ্ন। যদি সৃষ্টিকর্তা যদি অভিশাপ দেয় তাহলে কবুল করবে কে, এটা আমি তো এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, একটা ভালো প্রশ্ন। তো আমাদের হিন্দু দাদারা এইসব প্রশ্নের উত্তর দেবে এটা আশা করি। তো দেবী উমা দেবতাদের এই কথা বলে ধরত্রীকে অভিশাপ দিয়ে বললেন, হে পৃথিবী, মানে পৃথিবী তো ওই যে ওই তেজ ধারণ করছে এবং সেখান থেকে ওই যে এটার জন্ম হয়েছে, কিছু বলে ওই কার্তিকের জন্ম হইলো। তো এই কারণে হচ্ছে পৃথিবীকে সে অভিশাপ দিচ্ছে, তুমি এক রূপিণী থাকবে না, অনেকের স্ত্রী হয়ে বহুভোগ্যা হবে। তো এই ধরনের অভিশাপের মানে কি, মানে একজনকে বহুভোগ্যা বা ওই যে বেশ্যা বলতে যেটা বোঝায়, এটা এই ধরনের অভিশাপের অর্থ কি, মানে আরো তো অনেক ধরনের হইতে পারে। তো এরপরে বলতেছে, আমি মন্দবুদ্ধে আমার পুত্রের জন্ম তোমার অনিশ্চিত অনাকাঙ্ক্ষিত নয় বলে আমার ক্রোধে কলুষিত হয়ে তুমি পুত্র প্রাপ্তিজনিত সুখ লাভ করতে পারবে না। মানে ওই যে পৃথিবীকে যে অভিশাপ দিল এই জন্য সে বলতেছে
সে পুত্র লাভ করতে পারবে না। তখন দেবাধিপতি শিব দেবতাদের সকলকে বেদনা হতো উমাদেবীর অভিশাপ পীড়িত দেখে পশ্চিম দিকে যাত্রার উদ্যোগ করলেন। মানে এই যে উমাদেবী যে অভিশাপ দিল, এটা এটা দেখে পীড়িত হলো এবং পীড়িত হয়ে পশ্চিম দিকে যাত্রা করতে উদ্যোগ হলো। সেই পর্বতের উত্তর পাশে হিম প্রবাহিত এক শিখরে গিয়ে মহাদেব উমাদেবীর সঙ্গে একত্রে তপস্যায় প্রবৃত্ত হলো। মানে উমাদেবীর সাথে একসাথে যে তপস্যায় প্রবৃত্ত হলো এবং রঘুকুল নন্দন হে রাম, গিরিরাজ তনয়া উমায়ের কাহিনী তোমাকে বিস্তৃতভাবে বললাম। এখন তুমি লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আমার নিকট গঙ্গার উৎপত্তি কাহিনী শ্রবণ করো। ঠিক আছে, এখন হইতেছে পরের ঋষে গঙ্গার উৎপত্তি নিয়ে বলবে। তো এ পর্যন্ত কিছু বলবেন? জাতানুর ভাই কি আছেন? জি জি ভাই আছে। সেরা আলানুর, সরি। হ্যাঁ ভাই, কি কিছু বলবেন এই পর্যন্ত? না ভাই, আমি একদম আগান একদম একবারে বলবো। আচ্ছা ভাই, তাহলে একটু কন্টিনিউ করেন, আমরা একটু সামনে শুনি। আচ্ছা, এখন গঙ্গা দেবীর বৃত্তান্ত ও গঙ্গা দেবীর গর্ভে কার্তিকের জন্মের বৃত্তান্ত। আগের স্বর্গে কিন্তু হইতেছে কার্তিকের জন্ম হয়ে গেছে, এরকমের করছিল। এই জন্য আমি বলতে চাইলাম না, এটা লাস্টে বলতাম যে ওই জন্ম যেহেতু আগেই হয়ে গেছে, মানে আবার কেমনে দিলে আবার করবে নি। জি ভাই, ওই জন্য বললাম যে পরে মজা আছে। আরেকটা জিনিস একটু মাথায় আসলো ভাই, এমনি বর্তমান যে সায়েন্স, তারা তো এটা আবিষ্কার করছে যে সময়ের উৎপত্তি হচ্ছে বিগ ব্যাং থেকে হয়েছে। তো বিগ ব্যাং থেকে যদি সময়ের উৎপত্তি হয় আর দেবতা যদি সময়ের মধ্যেই থেকে থাকে, কারণ তার তো শুরু শেষ আছে, তাহলে তো বলতে হবে যে হিন্দু দেবতারাও বিগ ব্যাং এর পরেই সৃষ্টি হয়েছে, তার আগে ছিল না। তাহলে তো মহাবিশ্বের স্রষ্টা তো আর তারা থাকলো না, কারণ তারাও তো সময়ের মধ্যে পড়ে, সময় তো সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে মনে হইলো এখন আর কি। আচ্ছা, তাহলে আগাই। মহাদেব তপস্যায় নিরত হলে সেনাপতি লাভের অভিশাপে ইন্দ্র সহ দেবতারা অগ্নিদেবকে মুখপাত্র করে পিতামহ ব্রাহ্মণ নিকট উপস্থিত হলেন। এইখানে হইতেছে পিতামহ ব্রাহ্মণ নিকটে সবাই হইতেছে যে উপস্থিত হলো। এখন দেবাশ্রয় হে রাম, তখন ইন্দ্র সহ অগ্নি প্রমুখ, মানে ইন্দ্র কিন্তু হইতেছে বেদের হইতেছে প্রধান দেব ঈশ্বর, আর পুরাণে এসে তারা হইতেছে অন্য দেবতাদের হইতেছে হাত পায়ে ধরে এরকম, আর বেদে হইতেছে ইন্দ্রের হাত পা সবাই ধরে। তো পুরাণ বা এই রামায়ণে ইন্দ্রকে হইতেছে ছোট করে দেখানো হয়েছে। অগ্নি প্রমুখ দেবতাগণ ভগবান পিতামহ ব্রহ্মকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি পূর্বে যে ভগবান মহেশ্বরকে আমাদের সেনাপতি রূপে প্রদান করেছিলেন, তিনি এখন কঠোর তপস্যায় অবলম্বন করে উমাদেবীর সঙ্গে সাধনায় নিমগ্ন আছেন। বিধান গাতা হে দেব পিতামহ, লোকহিতের জন্য যে কর্তব্য তার নির্দেশ করুন, আপনি আমাদের পরমাশ্রয়। তো ওই যে ব্রহ্মার পিতামহ ব্রহ্মার হাতে পায়ে ধরে হইতেছে বলতেছে, আপনি আমাদের পরমাশ্রয়। দেবতাদের কথা শুনে সর্বলোক পিতামহ, ত্রিভুবনের দেব মানব দানবের পিতামহ ব্রহ্মা দেবতাদের সান্ত্বনা দিয়ে বললেন, গিরিরাজ নন্দী উমা যা বলেছেন, তোমাদের নিজ পত্নীতে কোনো সন্তান হবে না, তা সত্য হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে এইটা যে হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার বচন অমোঘ, মানে তার বচন হইতেছে মিথ্যা হওয়ার মতো না, এবং সেটা হইতেছে ফলবেই। তো এই আকাশগঙ্গা, যার গর্ভে অগ্নিদেব ভগবান মহাদেবের তেজময় রেত স্থাপন করে শত্রু দমনকারী দেব সেনাপতি পুত্রের কার্তিকের জন্ম দেবেন। এইখানে আবার এসে বলতেছে কার্তিকের জন্ম দেবেন, অথচ আগের চ্যাপ্টারে বলে আসলো যে হইতেছে পৃথিবীর থেকে জন্ম হয়েছে, এই কারণে পৃথিবীকে অভিশাপ দিছে। আবার এখানে এসে বলতেছে কার্তিকের জন্ম দেবেন। এরপরে বলতেছে জ্যেষ্ঠা গিরিরাজ নন্দী, মানে গিরিরাজের যে মেয়ে গঙ্গা, সেই পুত্রকে স্বীকার করে নেবেন। এখন গঙ্গাকে আবার
নিয়ে আসতে হইতেছে। কনিষ্ঠ আহ, কনিষ্ঠা উমারও সেই পুত্র, মানে সেই পুত্র মান্য হবে এ বিষয়ে সন্দেহ নাই। মানে জ্যেষ্ঠা মানে বড় যে মেয়ে, সে এই পুত্রকে স্বীকার করে নেবেন, এবং কনিষ্ঠা মানে ছোট মেয়ে, সেও এই পুত্রকে মান্যতা দেবে। হে রঘুনন্দন রাম, তার পিতামহ ব্রহ্মার সেই কথা শুনে কৃত্য দেবগণ সকলে পিতামহ ব্রহ্মকে প্রণাম ও পূজা করলেন। রাম দেবগণ সকলে ধাতু সমুজ্জ্বল পরম রমণীয় কৈলাস পর্বতে গিয়ে পুত্র উৎপাদনের জন্য অগ্নিকে নিয়োজিত করলেন। মানে পুত্র উৎপাদনের জন্য আবার অগ্নিদেবকে নিয়োজিত করলো। ঠিক আছে। তো একজন দেবতা, সে শিব, সে হইতেছে পুত্র তো উৎপাদন করতে পারতেছে না, সেই জন্য আবার পুত্র উৎপাদনের জন্য অগ্নিদেবকে নিয়োজিত করলো। মহাতেজস্বী হে অগ্নিদেব, শৈলসুত গঙ্গার গর্ভে ভগবান শিবের তেজ যুক্ত রেত উৎসর্গ করে এই দেব কার্যটি সমাধান করুন। এইখানে যে জিনিসটা বোঝার আছে, গঙ্গা কিন্তু ওই উমার হইতেছে বড় বোন। ঠিক আছে। এইখানে শিবের রেত স্থাপন করছে, এটা হইতেছে কোন ধরনের একটা মানে কি বলবেন, এটা মনে করেন একটা নিকৃষ্ট একটা হইতেছে বড় বোন, তার সাথে হইতেছে কোনো বিয়ে টিয়ে কিছুই নাই, তার গর্ভে হইতেছে ওই রেত যে বীর্য, সেটা হইতেছে উৎসর্গ করে দেব কার্যটি, এটাকে আবার দেব কার্যও বলতেছে সমাধান করে। বহুত আরাম ভাই। হ্যাঁ, বড় তো, ছোট না তো। মনে করেন যে ওই যে উমা তো ছোট, আর গঙ্গা হইতেছে বড়। ঠিক আছে। তার ঋষে করতেছে। তো এটা তো আর মনে করেন যে কিভাবে হয়, এটা তো যারা 18+ সবাই জানে। তো সেই রেত উৎসর্গ করে আবার শিবের প্রতি গঙ্গার আগে থেকেই লোভ আছে, সুযোগে সব ব্যবহার করছে। অগ্নিদেব দেবতাদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গঙ্গার কাছে এসে বললেন, দেবী গঙ্গা, দেবতাদের প্রিয় এই গর্ভ ধারণ করুন। তো তার কাছে এসে বলতেছে এই মানে বিয়ে শাদী ছাড়া এই গর্ভ ধারণ করুন। মানে নিনজা টেকনিক, নিনজা হইতেছে আমাদের ওল্ডেজ যে ধর্ম, সেটা হইতেছে মোরালিটি। অগ্নিদেবের এই কথা শুনে গঙ্গা দেবী দীপন নারী রূপ ধারণ করলেন। এখন আবার হইতেছে কি বলে, নদীর থেকে নারী রূপ ধারণ করলেন অগ্নিদেব। তার মানে যখন নারী রূপ ধারণ করলো, তখন ওই নদী টদী কি অবস্থায় ছিল, এটা হইতেছে একটা প্রশ্ন। তো নারী রূপ ধারণ করলেন অগ্নিদেব, তার গঙ্গা দেবীর মহিমা দেখে সম্পূর্ণ অবশ হয়ে গেলেন। ঠিক আছে। মানে গঙ্গা দেবীর যে মহিমা, ওইটা দেখে আবার হচ্ছে অগ্নিদেব অবশ হয়ে গেল। অগ্নিদেব তখন গঙ্গা দেবীকে শিব বীর্য দ্বারা সর্বতভাবে অভিশংসিত করলেন। মানে অভিশংসিত মানে ওই যে একদম মাখায় মুখায় করে দিল। এর রঘুনন্দন রাম গঙ্গার স্রোত সকল তখন শিব বীর্য দ্বারা পূর্ণ হয়ে গেল। মানে এইখানে কিন্তু নারী রূপ ধারণ করলো বললো। আবার এই জায়গা হইতেছে গঙ্গার স্রোত পাইতেছে। গঙ্গা তো পানির দেবী না, তাহলে আমার কথা হইতেছে যে বীর্য পানির মধ্যে মিশলে সেই বীর্য কি বীর্য থাকে? আমরা বীর্য পানিতে ধুইয়া ফেলাই ভাই। এটা তো মনে করেন নিনজা টেকনিক, আমাদের বিজ্ঞান, ওল্ড এজ বিজ্ঞান। ঠিক আছে। তো এখন স্রোত সকল তার বীর্য দ্বারা পরিপূর্ণ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। এরপরে আবার বলতেছে, তখন দেবতাগণের পুরো ভাগে অবস্থিত অগ্নিদেবকে গঙ্গা বললেন, দেব মানে অগ্নিদেবকে গঙ্গা বলতেছে, দেব আপনার প্রদত্ত তীব্র তেজ ধারণে আমি সমর্থ। মানে সেও আর সমর্থ না, এটা হচ্ছে সে বলতেছে অগ্নি নিষিক্ত সেই শিব বীর্যের তেজে আমি দগ্ধ হচ্ছি। ঠিক আছে। মানে এতই তেজ সে হইতেছে ধারণ করতে পারতেছে না, সে দগ্ধ হচ্ছে। আমার চেতনা অতি বেদনায় অনুভূত করছে, মানে একদম মানে অচেতন হয়ে যাওয়ার মতো, আইসিইউতে পাঠাতে হবে এরকম অবস্থা হয়ে যাইতেছে। ঠিক আছে। তখন দেবগণের উদ্দেশ্যে আহুতি হবি বহনকারী অগ্নিদেব গঙ্গাকে বললেন, হিমালয় পার্শ্বে পর্বতটি স্থাপন করুন। মানে হিমালয়ের পাশে পর্বতটি, হিমালয় তো তার বাপ দেখলাম যা আগের যে চ্যাপ্টার গুলো, সে আবার বলতেছে হিমালয়ের পাশে গর্ভটি স্থাপন করুন।
হে নিষ্পাপ রাম, তখন অগ্নিদেবের কথা শুনে মহা তেজস্বী গঙ্গা সেই সমুজ্জ্বল গর্ভটি স্বীয় স্রোত রাশি থেকে তুলে নিয়ে যথাস্থানে স্থাপন করলেন। তো এই পর্যন্ত কিছু বলবেন? ভাই আমার ভাই মাথায় আরো একটা, হ্যাঁ ভাই আপনি বলেন আগে। এমন এটা কেমন ভাই ওদের মানে নিজের দেবতা মানে এমন ভগবান যে মানে নিজের সন্তানদের জন্ম দিব সেইটার জন্য এত কিছু করা লাগতেছে, এই বিজয় এমন জায়গায় দেওয়া লাগতেছে, মানে নিজেরটাই পারতেছে না। আর মানে মানে যে পূজা করে তাকে বলে কেমনে পারে ভাই? ভাই এখানে একটা সমস্যা আছে তো, মানে তখন তো হচ্ছে আপনার কলিকাতা হারবাল ছিল না, তো দেবতাদের একটু অসুবিধা হইতেই পারে, এটা একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত, যেহেতু ও কলিকাতা আচ্ছা হারবাল আচ্ছা তখন ছিল না। আচ্ছা আচ্ছা। বুঝেনি তো। আমার মাথায় একটা উদ্ভট প্রশ্ন আবারও চলে আসছে, সেটা হচ্ছে দেখেন, দেবতাদেরও আয়ু আছে, মানুষেরও আয়ু আছে, তাহলে দেবতা এবং মানুষের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র এই 4 হাত, 4টে মাথা, 10 হাত, এইগুলোই কি পার্থক্য, নাকি আর কোনো পার্থক্য আছে? জি ভাই, উত্তর দেন। ভাই, না ভাই, যদি এটা তো দেখেন আমার এটা তো আমরা করতে পারবো পয়েন্টটা, ভাই, না পয়েন্টটা বুঝতে বুঝেন, পারছি। যদি দেবতার আর মানুষের মধ্যে যদি এই পার্থক্য হয়, তাহলে তো বলতে হবে যে প্রতিবন্ধী বাচ্চা যেগুলো আছে, অনেকে 2টা মাথা নিয়ে জন্মায়, কারো আরেকটা 6টা আঙ্গুল আরেকটা থাকে। আরেকটা পার্থক্য আছে ভাই, আরেকটা পার্থক্য আছে, তারা উঠতে পারে ভাই, মানুষ তো উঠতে পারে না। হ্যাঁ, এখানে না ভাই, মানুষ তো এখন টেকনোলজির সাহায্যে উঠতে পারে, দেবতার দেখা যাচ্ছে একরকম টেকনোলজি, আর মানুষের টেকনোলজি আরেক রকম। আচ্ছা এখন এখন তো মানুষও উঠতেছে, উঠতে পারে না তার বলা যাচ্ছে না। এখন তাহলে তাদেরকে গড বলা যাবে হিন্দু ধর্ম অনুযায়ী, যাদের 6টা আঙ্গুল বা 2টা মাথা আছে, তারাও তো এখন উঠতেছে প্লেনের সাহায্যে। দেবতাদেরও উঠতে গেলে বাহন লাগে, কেউ মুরগির পিঠে ওঠে, কেউ ইঁদুরের পিঠে ওঠে, কেউ গরুর পিঠে ওঠে, দেখেন না, তাদের তো বাহন আছে, বাহন ছাড়া তো তারা চলে না। হ্যাঁ, তা আমাদের মনে বাহন করেন প্লেন আছে, হেলিকপ্টার আছে। মনে করেন হিন্দুদের দেবতা এখন থাকলে, মনে করেন কেউ মার্সিডিজ বেঞ্জে চড়তো, কেউ হইতেছে F-35 চড়তো। চিন্তা হ্যাঁ, করেন। তাহলে ভাই আমার ওই লজিক অনুযায়ী কি তাহলে প্রতিবন্ধী বাচ্চাদের কি তাহলে ঈশ্বর বলা যাবে? কারণ তাদেরও তো 6টা হাত, 2টা মাথা এরকম হয়। হুম হুম। হ্যাঁ, এটা ভাই একটু আমার কিন্তু চিন্তা হচ্ছে, একটু কেউ জবাব দিলে, যদি কোনো হিন্দু দাদা জবাব দিত আরো ভালো হইতো। মনে করেন এখনো তো এই পর্যন্ত দেখে আমাদের চিন্তার সীমানা শেষ হয়ে গেছে, এরপরে দেখলে তো মনে করেন আরো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝি না, আমার মাথায় এসব উদ্ভট প্রশ্ন কেন আছে, আমি এগুলো আনতে চাই না, আমি মানে ভালো মনে শুনতে চাই, ভাই কিন্তু ভাই কি এই বলবো। প্রশ্ন হেন্দুদাদাদের বলে কব কি ওইটুকুই তো আপনার মাথায় ধরতেছে না, ওইটুকুই তো হইতেছে মনে করেন যে অলৌকিকতা। এটা ভাই কত? আমার উত্তর, হ্যাঁ আমার উত্তর হচ্ছে, ভাই আমি ছোট মানুষ, একটা মাথা মাথা নিয়ে জন্মাইছি, ওই 4টে মাথার জিনিস আমার একটা মাথায় ঢোকে না, আপনি একটু ঢোকাই দেন। যাই হোক, ভাই ভাই লাগান। কন্টিনিউ করেন। আচ্ছা, এরপরে দেখলে আরো মজা পাবেন, সেটা হইতেছে গঙ্গাগর্ভ থেকে নির্গত তপ্ত কাঞ্চনের প্রভাযুক্ত তেজ। ঠিক আছে, মানে ওই যে যে গর্ভ থেকে নির্গত তপ্ত কাঞ্চনের প্রভাযুক্ত তেজ, ওই মানে ওই গর্ভ থেকেও আবার তেজ হলো, সেটা পৃথিবীতে স্থাপিত হলে তার থেকে অতুলনীয় প্রভাযুক্ত স্বর্ণ ও রূপের সৃষ্টি হলো। তাহলে হিন্দু মহিলা যারা হইতেছে স্বর্ণ রূপার মানে অলংকার পরে, তারা হইতেছে শিবের বীর্যর বা শিবের থেকে গঙ্গাঘাট গর্ভের যে ওইটা আহ, পরিধান করতেছে। তীক্ষ্ণতা হেতু তার থেকে তাম্র ও লৌহ উৎপন্ন হলো। তাহলে এখান থেকে নতুন একটা ইনফরমেশন পাওয়া গেল, স্বর্ণ এবং রৌপ্য কিভাবে, স্বর্ণ রৌপ্য তামা লোহা কিভাবে উৎপন্ন হয়েছে। এটাও একটা বিজ্ঞান। এরপরে তেজে মলিন ভাই অংশ। তাহলে এই যে ধরেন, যে মানে অপারেশনের যেসব অস্ত্রপাতি এইগুলো আছে, এইগুলো দিয়ে যদি কোনো মহিলার অপারেশন করা হয়, মানে এমন কোন জায়গায়, সেই ক্ষেত্রে কি তার গর্ভ থেকে শিবের বাচ্চা জন্ম নিতে পারে, এরকম সম্ভাবনা কি থেকে যায় ভাই তাহলে? এখন বলেন, উত্তর দেন। এখন ভাই এরপরে আর একটা প্রশ্ন আছে। আহ,
এই যে পুরো ঘটনাচক্রটা হয়েছে, যে মানে গঙ্গা যে মানে গর্ভধারণ করলো, পারলো, এগুলা কোন জায়গাতে হয়েছে? মানে এগুলা কি পৃথিবীতে হয়েছে? কারণ শিব তো মানে পৃথিবীতে থাকতো, হ্যাঁ, মানে ওই কি আহ কি কৈলাসে। কৈলাস, কৈলাসে। কৈলাস তো তো হিমালয়, তাই না? কৈলাস তো হিমালয় না, কৈলাস আমাদের আর হিমালয় আলাদা। কৈলাস হইতেছে চীনের দখলে। আচ্ছা আর যাই হোক, হিমালয় কৈলাস কৈলাস তো পৃথিবীর মধ্যেই। পৃথিবীর মধ্যে, তার মানে পুরো ঘটনাটা কি মানে পৃথিবীতে হয়েছে নাকি? সেটা তো দেখায়। আর এই যে আচ্ছা, স্বর্ণরূপ, এটা তো পৃথিবীতেই সৃষ্টি হইতেছে। হ্যাঁ, তাহলে ভাই পৃথিবীতে এখন কথা একটা হচ্ছে যে একটা স্বর্ণরূপ সৃষ্টি তার মানে এই জন্য পৃথিবীতে হইতেছে, এই কইতে চাইতেছে। কিন্তু আমি হ্যাঁ, তাই যতটুকু তো। জানি যে এইসব পদার্থ, লোহা, তারপরে এগুলা মানে সবগুলা এগুলা খনি পৃথিবীতে ঠিক আছে, কিন্তু এগুলার সৃষ্টি তো ভাই পৃথিবীতে না। এগুলা তো বিভিন্ন ওই বিগ ব্যাং এর পরে বিভিন্ন ইয়ে থেকে, ওই অ্যাস্ট্রয়েড থেকে আসছে। হ্যাঁ অ্যাস্ট্রয়েড থেকে তারপর পৃথিবীতে আসছে। তাহলে ভাই এইটার ভাই লজিকটা একটু বৈজ্ঞানিক ভাবে আমার আমি মিলাই দেন তো। আমি বলতেছি ভাই, এটা লজিক আমি দিচ্ছি, হিন্দু দাদারা তো উত্তর দেবে না, আমি দিচ্ছি ভাই। মনে করেন যে এই বইটা আমি লিখতেছি, এখন আমি পৃথিবীর মধ্যে আছি, আমার জানা নাই যে এর বাইরে পৃথিবীর মতো আরো এরকম গ্রহ আছে কিনা। আমি দেখি ছোট ছোট তারা আছে আকাশে, ওগুলো তো ছোট ছোট লাইটের মতো, আমি কিভাবে জানবো এগুলো এত বড় ওইখানে যে থাকা যায়। এই জন্য আমার কাহিনীগুলো সব পৃথিবী কেন্দ্রিক, কারণ আমি তো জানি না পৃথিবীর বাইরে আর কিছু আছে কিনা। মানে ভগবানও জানতো না, তাই তো? হ্যাঁ, ভগবান কিভাবে জানবে? তো তখন তো বাইনোকুলার বা এই জাতীয় কিছু আবিষ্কার হয়নি যে আমি মানে ভগবান দেখবে যে না পৃথিবীর বাইরে আরো এরকম গ্রহ আছে যেগুলো ঘোরে পৃথিবীর মতো এরকম বড়, বা সূর্য বড়, চাঁদ বড়, এরকম তো দেখা যাইতো না তখন। তাহলে কিভাবে বুঝবে বলেন? তাদের তো দোষ নাই, লিখতে গিয়ে ভুল হয়েছে একটু। মনে করেন দেড় ও বেশি মাত্রায় গাঁজা টাজা খেলে একটা অবস্থা হয়। এখন ডেড ওভার গাঁজা খেলে যা হয়, সে ডেড ওভার গাঁজা খায় কিছু লিখলে আর এই ধরনের। শিবের কিন্তু গাঁজা ভাই খাওয়ার জন্য গাজা না, আলাদা ভাং নাম ভাং আছে কিন্তু। ভাং ভাং, গাজা না ভাই, ভাং ভাং। ওই কাঁচা হ্যাঁ, কাঁচা গাজা পাতা গুলা কাঁচা দুধের মধ্যে ডইলা খায়, ঠিক আছে? ওটার ভাং করে, হ্যাঁ, ভাং। শিবের কিন্তু এটাতে বেশ ভালো নাম ডাক আছে কিন্তু শিবের। প্রচন্ড প্রচন্ড। হ্যাঁ, তো ছোটখাটো ভাবা যাবে না, যাই হোক। তাহলে আমরা নতুন নতুন বিজ্ঞান শিখলাম যে আমাদের ওল্ড এজ যে বিজ্ঞানময় ধর্ম, সে জায়গায় হইতেছে স্বর্ণরূপ কিভাবে তৈরি হয়েছে, তামা লোহা কিভাবে উৎপন্ন হয়েছে। এরপরে তো আরো আছে একটা বই তেজের লেখা যায় মৌলিক তো অংশ। ওয়ান্ডারেস্ট অফ মডার্নেস্ট সায়েন্সেস্ট, সব ইএসটি। হ্যাঁ, সি 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 পরে আবার ভাই, ভাই একটু খারাপ কথা কই না। তারপরে এই স্বর্ণের উপর এত দামি একটা জিনিস মানুষ তলায় করে রাখে, তারপরে এত যত্ন করে রাখে, সেগুলো সব গঙ্গার ইয়ে দেওয়াই রয়েছে। হ্যাঁ ভাই আমি বললাম না মানে ইয়া পর্যন্ত। শিবের বীর্য। হ্যাঁ, আর ভাই, ভাই আমি যতটুকু বাদলে না, কোশ্চেন বাইরে করবেন যখন যে দেখা যায় সেটা বলছে। এই জন্য তো ওই আমি তো প্রথমে প্রশ্নটা করলাম যে ওইটা দিয়ে যদি কারোর অপারেশন টোশন করা হয় সেই ক্ষেত্রে তার গর্ভে শিবের বাচ্চা চলে যাইতে পারে কিনা, দেখা যাচ্ছে একটা দেবতা জন্ম নিয়ে নিল পৃথিবীতে, সম্ভাবনা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যেহেতু যেহেতু শিবের ঘামে থেকেও মনে করেন যে ই তৈরি হয়, মানে বিভিন্ন আহ, অংশ জন্ম নিয়ে নেয় ঘামে থেকে। তো এইখান থেকে জন্ম নেওয়ার তো অস্বাভাবিক কিছু নাই। এই কারণে মনে করেন হিন্দুদের হ্যাঁ, সাথে ডিবেটে গেলে প্রথমে জিজ্ঞেস করুন, ভাই আপনার বাড়ির লোকজন কি স্বর্ণরূপের অলংকার পরে? তখন বলবেন যে ভাই ওইটা তো শিবের বীর্য। হুম। মনে হ্যাঁ, করেন আর কোনো ডিবেটের দরকারই নেই। তো আরো জিনিস তো তৈরি হয়েছে, সেগুলো না আমাদের দেখতে হবে, আরো বিজ্ঞান তো পড়ে আছে। তো হুম। এরপরে বলতেছে তেজের মলিন অংশ ও রাং এবং সীসে পরিণত হলো। মানে এটার যে মলিন অংশ বা যেটা কম শক্তি, সেটা হইতেছে রাং আর সীসে পরিণত হলো। সে তেজ পৃথিবীতে পতিত হয়ে নানা প্রকার ধাতুতে পরিবর্তিত হইলো। মানে ওই যে পৃথিবীতে পড়ে নানা ধরনের ধাতু, মানে যে সব ধাতু দেখতেছেন এইসব হইতেছে শিবের বীজ। ঠিক আছে? তো এই গর্ভ ভূমি ভাই আমি ল্যাপটপ চাপতেছি, আমার এখন ল্যাপটপে হাত দিতে কেমন একটা লাগতেছে। খাওয়ার সময় মনে করেন না ভাই, প্লেটে খাবে না, তখন আবার মনে করেন না। আমি ভাই ঠিক আছে, কলার ওই পাতায় খাবো আজকে থেকে, আমি কলার পাতা প্লেটের ব্যবহার খেয়ে করবো না। ভাই।
ওই গর্ভ ভূমির পরে নিক্ষিপ্ত হওয়ার মাত্রই পর্বত সমন্বিত বনসমূহ তেজ প্রদীপ্ত হয়ে সুবর্ণময় হয়ে গেল। তারপরে বলতেছে পুরুষ শ্রেষ্ঠ হে রামচন্দ্র, তখন থেকেই অগ্নির ন্যায় সমুজ্জ্বল বর্ণ সোনা। পুরুষ শ্রেষ্ঠ হে রাম মানে পুরুষ শ্রেষ্ঠ কেনা ভাই? মানে ওই যে রামচন্দ্র, মানে সে পুরুষ শ্রেষ্ঠ কেমনে হইলো? হ্যার কি বাপ নাই? দাঁড়া কি হ্যার বাপ হয়ে কি ছিল ভাই? মানে মিডলটা ছিল? মানে রাম রাম যদি পুরুষ শ্রেষ্ঠ হয় মানে শ্রেষ্ঠ মানে কি? ওই যে তারই ছোট ছিল, ওটা তো মানে পড়ছেন। কথা না, পুরুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে আমরা যেটা বলি যে মানে সেটা তো বলছি, ওদের ওদের ধর্ম অনুসারে না বলতে হবে। আপনি নর্মাল লজিকে তো এই ধর্ম বুঝতে পারবেন না। এই ধর্ম আচ্ছা। বুঝতে হলে মনে করেন ওই যে রামচন্দ্রের ছোট ছিল না, হুম। ওই জন্য প্রশ্রেষ্ঠ। মনে করেন এদিক 14 বছর, এদিক 12 বছরের দিছে, সীতার সাথে ই করেও সীতার বাচ্চা হয় নাই। ভাই ওই রামের কারণে বাপ খুঁজতেছে, আমরা দুইজন মিলে আগের দিন মানে রিসার্চ করে আগের দিন হচ্ছে রামের বাপ বের করতে পারিনি। রামের বাপ নিয়ে তো কনফিউজড ছিলাম, এমনকি বিশ্লেষণের পরেও যে রামের বাপ ক্ষীর নাকি ঘোড়া এটা আমরা বাইর করতে পারিনি। আপনি বাপ খুঁজতেছেন, কিভাবে পাবেন? আচ্ছা। আমরা দেখলাম যে রামের যে মা ছিল তার একটা মানে মন্ত্রপুত পায়েস খাওয়ানো হয়েছে, সাথে সাথে তার মা গর্ভবতী হয়ে গেছে এবং তার থেকে রাম জন্ম নিছে। তারা তো এখানে বাপের তো কোনো প্রয়োজনীয়তা দেখতেছি না। তো তার আগে আরেকটা বললেন না, ওই যে ঘোড়ার সাথে একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার সাথে এক রাত ছিল। এখন এই তো কনফিউজড, বুঝছেন? আমরা আসলে এটা নির্ণয় করতে পারি না যে ঘোড়া হবে নাকি ক্ষীর হবে। মানুষের তো প্রশ্নই আসে না, মানে ঘোড়া আর ক্ষীরের মধ্যে আমরা কনফিউজ যে আসলে কোনটা আচ্ছা। হবে। তো এরপরে বলতেছে তখন থেকে অগ্নির ন্যায় সমুজ্জ্বল সুবর্ণ, সুবর্ণ মানে সোনার জাটরূপ নামে পরিচিত হলো এবং ওই গর্ভের সঙ্গে সম্পর্কযুক্ত ওই স্থানে তৃণ বৃক্ষ লতা গুল্ম সকলও সুবর্ণময় হয়ে গেল, মানে সবকিছু সোনায় পরিণত হয়ে গেল। অতঃপর এক কুমারের জন্ম হলো। মরুদগণ ইন্দ্রাদি দেবগণ তাকে দুগ্ধপান করাবার জন্য কীর্তিকাগণকে 6 কীর্তিকে, মানে ওই যে দুগ্ধপান করানোর জন্য 6 কীর্তিকে নিযুক্ত করলো। এই পুত্র আমাদের সকলের এই বিশ্বাসে নির্ভর করে কীর্তাকার। আবার আটকে গেছেন। আচ্ছা, তো তারপর বলতেছে এই পুত্র আমাদের সকলের এই দৃঢ় বিশ্বাস নির্ভর করে কীর্তিকার উত্তম সিদ্ধান্ত নিয়ে নবজাতককে দুগ্ধ দান করলেন। 6 জন মিলে ওকে দুধ পান করাইতেছে। তখন দেবতারা সকলে বললেন এই পুত্র কীর্তিকেয় নাম কার্তিকেয় নামে মানে কার্তিকেয় নামে ত্রিভুবন বিখ্যাত হবে, মানে 2 বার জন্ম নিল, নিয়ে এবার ত্রিভুবন বিখ্যাত হবে এবং এতে কোনো সংশয় নাই। তো দেবতারা হইতেছে ভবিষ্যৎবাণী করে দিল। তাদের দেবতাদের সেই কথা শুনে গর্ভ থেকে নিঃসৃত হওয়া ক্লেদ পরিষ্কার করার জন্য কীর্তিকাগণ সেই শিশুকে স্নান করিয়ে দিল এবং অগ্নির ন্যায় সমুজ্জ্বল হয়ে উঠল। ককুতস্থ কুলনন্দন হে রাম, অগ্নির ন্যায় তেজস্বী মহাবীর কার্তিকেয় গর্ভ থেকে স্নান ও বা স্খলিত হওয়ায় দেবতারা তাকে স্কন্দ নাম, মানে স্কন্দ নামও দিয়েছিলেন। মানে কার্তিকেয় একটা নাম আর একটা নাম দিয়েছিল স্কন্দ। এরপরে দেখেন তখন কৃত্তিকাদের স্তন থেকে অত্যুত্তম দুর্গ নির্গত হলো এবং কার্তিকের 6 মুখে 6 কৃত্তিকার স্তনজ দুগ্ধ পান করলো। 6 মুখ দিয়ে 6 জনের স্তন পান করলো। এটাও একটা নিনজা বিজ্ঞান, ঠিক আছে? মানুষের মুখ হয় একটা, এটা একটা বিজ্ঞান। আর কথা হচ্ছে যে কিন্তু কার্তিকেরা নিজেরা বাচ্চা জন্ম না দিয়া তাদের স্তনে দুধ আসলো কেমনে? এটা তো কথা। এরপরে তো আরো আরো ইয়ে আছে, এরপরেরটা দেখলে তো আপনি ইয়ে হয়ে যাবেন। অনন্তর একদিন মাত্র কীর্তিকা মাতৃগণের, মানে ওই যে যারা দুগ্ধপান করেছিল তাদের দুগ্ধপান করে সুকুমার দেহী শক্তিশালী কার্তিকেয় স্বীয় বীর্য দ্বারা দৈত্য সেনাদের পরাজিত করলো। মানে একদিনের মধ্যে সে এমন শক্তিশালী হয়ে গেল যে হইতেছে দৈত্যদের পরাজিত করলো।
তো তাহলে এটা হইতেছে একদিনের বাচ্চাও সে হইতেছে দৈত্যদের সাথে যুদ্ধ করে পরাজিত করতে পারে। তখন অগ্নিদেবের পুরো ভাগে নিয়ে দেবতারা সকলে মিলিত হয়ে সেই দীপ্ত সমুজ্জ্বল কার্তিকেয়কে দেব সেনাপতি পদে অভিষিক্ত করলেন। রাম, আমি তোমাকে গঙ্গার কাহিনী ও কুমারের বলতে কার্তিকের উদ্ভূত কাহিনী বিস্তৃতভাবে বললাম, যা শ্রবণে ধ্যান ও পূর্ণতা হওয়া যায়। মানে এতক্ষণ যা কিছু শুনলেন এটা হইতেছে আপনার অনেক পূর্ণ হইলো, তো এখন আমাদের দান দক্ষিণা দেন, মনে করেন অনেক পুণ্য কামাইলেন এবং শ্রবণের ধ্যান ও পূর্ণতা হওয়া যায়। হে ককথস্থ কুলনন্দন রাম, পৃথিবীতে জীবৎকালে যে ব্যক্তি কার্তিকের ভক্তির নাম হবে সেই ব্যক্তি পৌপুত্রগণ সহ দীর্ঘায়ু লাভ করে। মানে এই যে এতক্ষণ যে আমরা কাহিনী শোনাইলাম, এই কাহিনী শুনে আপনারা দীর্ঘায়ু লাভ করবেন এবং মৃত্যুর পরে এই স্কন্দপুরে মানে কার্তিকের বাসভূমে গমন করবেন। তো এতগুলো হইতেছে লাভ হইলো এই যে এই কথাগুলো শুনে। আর এটা রেফারেন্স বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 37, অনুবাদ গীতা প্রেস, গোরখপুর। জি ভাই, এর উপর কিছু বলবেন? অনেক পুণ্য লাভ হয়ে গেছে। মানে মানে ওদের ভগবানের মনে করেন যে কৃত্যলীলা শুনলেও পুণ্য লাভ হয়। ঠিক আছে, মানে প্রকৃতি লীলা গুলা শুনলেও পুণ্য লাভ হয়। কিভাবে কার লগে কি করছে সেগুলো শুনবেন আর অনেক অনেক পুণ্য লাভ করবেন। আর পরবর্তীতে যে কার্তিকের সহগমনে গমন করতে পারবেন। আর ওইখানে যে দেখা যাবো যে অনেক অপ্সরা থাকবো, তাদের সাথে আপনি মনে করেন যে মজা করতে পারবেন আর কি। হতে পারে সেটা কার্তিকের বউ হতে পারে। এইখানে একটা কথা জঘন্য কনসেপ্ট দেখেন ভাই, যে অপ্সরার যে কনসেপ্টটা, মানে স্বর্গে অপ্সরা মানে কিন্তু যারা মানে মূলত বাংলা ভাষায় যারা বেশ্যা, এদেরকেই কিন্তু অপ্সরা বলা হয়। তো মানে ওইখানেও তাদের যে জীবন সঙ্গী দেবে বা যা দেবে তারাও মানে ফ্রেশ না আর কি। কি বলবো, দেবতারা খাইছে, আবার মানুষের খাবে, ঋষিরা খাবে, আবার মনে করেন যে মানে খাবার তালেই থাকবে ওগুলা, মনে করেন যে সাধারণ খাইলেই। তাহলে এটাই হচ্ছে হিন্দু ধর্মের নারীর সম্মান, যে মানে নারীদেরকে শুধুমাত্র খাওয়ানোর জন্যই বানাই রাখা হয়েছে, সবাই মিলে খাবে, এটাই হচ্ছে তাদের কাজ, এই হচ্ছে সম্মান তাদের। এখন এই যে গাল গল্প ভাই এত কষ্ট করে আমাদের শোনাইলো, তারা কি দক্ষিণা দিবেন কিছু? এখন যদি হচ্ছে ব্রাহ্মণদের মতো যদি দক্ষিণা দিতে যান তাহলে কিন্তু আপনাকে বাড়ি বিক্রি করে দিতে হবে। আগের চ্যাপ্টারে আমরা দেখছি, মনে করেন পুরো পৃথিবী দান করে দেয়। তো আলিনুর ভাই আগের চ্যাপ্টারই করছেন, একটু রিক্যাপ করে আসি আলানুর ভাইটা। ওই যে ঘোড়া আগের ইয়া মিস করছেন না, আগের ইসেতে ছিলেন না, তো রামের জন্ম কিভাবে হয়েছে ওটা একটু দেখে আসি। এটা একটু রিক্যাপ করে আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। কিন্তু আপনার হইতেছে পরবর্তী কিন্তু আপনার পড়া লাগবে। এখন পড়ে যদি আপনি আশেপাশে কেউ থাকে তাহলে তাদের সরাই দেন। আচ্ছা আচ্ছা, মানে বিজ্ঞানের বই তো পড়া একটু রিস্ক। তো এইখানে বিজ্ঞানের বইটা চটি বই ভাই, চটি বই ভাই, ও সবাই বহু লোক এটা নিয়ে করছে যে এ তো হিন্দু ধর্মশাস্ত্র এর চেয়ে তো ভালো। তো এটা মনে করেন ওই যে রামের জন্মের জন্য ওই করতেছে, যজ্ঞ করতেছে। তো সেই যজ্ঞে হইতেছে 300 পশু এবং রাজা দশরথ যে রামের বাপের নাম বলতেছে, বাপ তো কি সেটা পড়লেই না বুঝবেন। উত্তম অশ্বরত্নটি মানে ওই দশরথের যে অশ্ব ছিল সেটাও বদ্ধ ছিল, ওটা বান্ধা ছিল। অতঃপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বতোভাবে পরিচর্যা করে পরম আনন্দের সঙ্গে তাকে মানে ওই অশ্বটিকে খড়গ মানে তো যে তলোয়ার দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন, মানে 3 বার প্রহার করে তাকে মারল। তদন্তর মহারানী কৌশল্যা ধর্ম কামনায় সেই পক্ষ বিশিষ্ট অশ্বটির সঙ্গে 1 রাত্রি বসবাস করলো। এই জায়গায় দেখতে পাচ্ছেন 1 রাত্রি বসবাস করলো। এখন আপনার মাথায় প্রশ্ন আসে না যে এই অশ্বটির সাথে কেন 1 রাত্রি বাস করলো?
ভাই ওইটা না এত বড় ভাই, 71 বই। আচ্ছা তারপর পদ। আচ্ছা, তারপর না, এরপর আপনি পড়বেন। ঠিক আছে, পড়বেন আর হাসবেন। দেখতে পাচ্ছেন? হুম। এই যে এই জায়গাতে পড়েন। এই মত কই, এই আরো বড় মন্ত্রে করবো? মহিধর বলিয়াছেন। জি বড় বলেন। করছি না, বড় করছি। আচ্ছা, এই মন্ত্রে মহিধর বলিয়াছেন যে গণপতি শব্দে গোটক গ্রহণ করা যায়, এবং আপনারা এক্ষেত্রে মহিধরের বিপরীতার্থ দর্শন করুন, অর্থাৎ ঋতিজ্যের সম্মুখে যজমানের স্ত্রী গোটকের নিকট শয়ন করিবে, এবং শয়ন করিয়া মানে ওই যে গোটককে সম্বোধন এই করিবে, জায়গাটা, হে। এটা এই জায়গায় একটু ভাঙে দিই। ঋত্বিজ বলতে ওই যে যে হইতেছে যজ্ঞ করতেছে, মানে ওই যে ঋষি যজ্ঞ বা করতেছে। আর হ্যাঁ, যজমানের আর স্ত্রী মানে যে, যজমান মানে মানে এখানে যজমান মানে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, 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 ইয়া, ওই যে রাজা দশরথ, দশরথ। হ্যাঁ দশরথ, হ্যাঁ, হ্যাঁ। এরপর পড়েন। হ্যাঁ, স্ত্রী। ঘটকের নিকট মানে হইতেছে যারে নিয়োগ দেওয়া হয় ঘোড়া আর কি। ঘোড়া 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 ঘোড়া। ওই তো মানে যে ঘোড়া বলতে মানে যার হ্যাঁ, নিয়োগ দেওয়া হয়, ঘটক কারে বলে, নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, সেটা ঘোড়া হইতে পারে, কলা গাছ হইতে পারে, ওদের তো অনেক কিছু আছে, আবার কোনো মানুষও হইতে পারে। হ্যাঁ, আবার পড়েন অনেক সময় ইও নিয়োগ দেয়, ওই ওই যে পড়েন। রাজা বেদ দিয়া ছেড়ে দিছিল। আচ্ছা, স্মরণ করিয়া ঘটকের সম্বোধন করিবে যে, হে অশ্ব, যত হুম, দ্বারা গর্ভধারণ হয়, এরূপ তোমার যে বীর্য, তাহাকে আমি আকর্ষণ করিয়া নিজ যৌনিতে ফেলতেছি, এবং তুমি ওই বীর্য আমাতে স্থাপন হইয়া থাকো। এখন আপনার মাথা ঘুরেছে? এখন পাইছেন ওইটার কানেকশন? ভাই, একা এটার রেফারেন্স হইতেছে ঋগ্বেদ ভাষ্য ভূমিকা অধ্যায় 28, যদুশিবেদ অধ্যায় 23, মন্ত্র 29, দয়ানন্দ সরস্বতী। তো মনে করেন খালি ওইটুক পড়লে তো আপনি ইয়া বুঝবেন না, কন্টেক্সট বা কি হইলো বুঝবেন না। এরপরে আরো পড়বেন। নেন, আপনার কর কেমন ইয়ে আছে দেখা যাক। হ্যাঁ, যজমানের স্ত্রী ঘটকের লিঙ্গ ধরিয়া দিয়েছে, নিয়ে প্রবেশ করে। আরে ভাই, লাইভের মধ্যে একটা ধর্মীয় লাইভের মধ্যে সব চটি বই খুলে বসছেন আপনারা, ধর্মীয় বই বের করেন, এটা কি এগুলো? ভাই এটা এগুলা ঋগ্বেদ, মানুষ যজুর্বেদে, এটাই তো ধর্ম। কি বলেন ভাই? আমি তো এটাই ভাবলাম তো মনে হয় ধর্ম। গুগল থেকে আপনারা, আমি ছিলাম না বলে হয় দুজন মনে হয় কোনো চটি বার করছেন। এটা ঋগ্বেদ? এটা নাউজুবিল্লাহ। এটাই তো এটাই তো ওল্ড এজ ধর্ম। ভাই পড়েন, পড়তে পড়তে থেমে গেলেন কে ভাই? আপনার তো দম শেষ। নারীর যৌনের দিকে অঙ্গুলি দিয়ে ইঙ্গিত এবং ও, আপনি পরেরটা তুলে পড়তেছেন? এটা বাবার তো ভাষার তো ছি পড়েন। ভাই, একা শুনতে পড়ে কেমন হচ্ছে? জগৎ নেন, বুঝতেছে। ভাই, ভাই, না, বিভিন্ন বিভিন্ন আসনে নাম বুঝলাম, ডগি আসনে, আসনে এটা কি ঘোড়া আসন ভাই? ভাই পড়ে এটা কি আমাদের ঘোড়া বোঝান। আসন? ভাই পড়ে আমাদের বোঝান আগে। হ্যাঁ? বোঝানো আপনার দায়িত্ব। যজ্ঞশালায় আদি ঋষিগণ কুমারী ও অপর স্ত্রীগণের সহিত উপহাসপূর্বক সংবাদ করিয়াছেন যে, এই রূপে অঙ্গুলি যৌনির দিকে দেখাইয়া হাসিতেছেন। যখন স্ত্রীগণ শীঘ্র শীঘ্র চলিয়া যান, তখন তাহাদিগের যৌনিতে হলহলা শব্দ হয়, এবং এবং যখন পুংকিত ও স্ত্রী চিহ্নের সংযোগ হয়, তখন হলহলা শব্দ হইয়া থাকে, এবং যৌনীয় লিঙ্গ হইতে বীর্য বাহির হইয়া থাকে। এই বিজ্ঞানকে আগে জানতেন? এই যে দেখেন ভাই, ভাই, শোনা যায় কি? ভাই আর কিছু কমো? তো নতুন নতুন বিজ্ঞান শিখলেন, বুঝছেন? তো ওই যে 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 দাদা হইতেছে চ্যালেঞ্জ করছিল, তাদের পড়ানো উচিত ছিল। ওই যে কি যেন, আসলে তো ভাই আর তো আসেই নাই বৈদিক ভাই, বৈদিক বৈদিক দার্শনিক। পরের দিন দেখি দাওয়াইজে গেছে, দাওয়াইজে যায় ওই একই পেশাল। আর পড়বেন?
নেন। না ভাই, থাক ভাই, থাক থাক, কেউ ওটা হয়তো ভাই আইলে তখন নিগা পড়ায়েন ভাই। না, এটা নিয়েও তো একটা লাইভ করবো ওটার সাথে। কোনটা পড়বো, কোনটা বাসার তো পড়বো? হ্যাঁ, কুমারী অবর্জুকে উপহাস করিয়া বলিতেছে যে এই ছিদ্র সহিত যে পুংচিহ্ন হইয়াছে তাহার অগ্রভাগ তোমার মুখের সমান দৃষ্ট হইতেছে। দেখেন কি বিজ্ঞান, মানে বোঝান, মানে বোঝান। পুংচিহ্ন খালি তো মানে পড়লে যে পুরুষাঙ্গ, মানে পুরুষের যে লিঙ্গ চিহ্ন সেটা বোঝাইতেছে। আচ্ছা, তাহার অগ্রভাগ তোমার মুখের সমান, মানে তার মাথা হইতেছে একজন মানুষের মুখের সমান। ওই কারে বলতেছে, ওই কুমারীকে। হ্যাঁ। এরপরেরটা পড়েন, এরপরেরটা না মজা। যজ্ঞকালে ব্রহ্মা উপহাস করিয়া যজমানের স্ত্রীর প্রতি বলিতেছেন যে যখন তোমার মাতা ও পিতা কাষ্ঠময় মঞ্চ অর্থাৎ খট্টাঙ্গের উপর আরোহণ করিয়া, মানে খাট, খট্টাঙ্গ কি খাট, হ্যাঁ, খাট। আচ্ছা, করিয়া তোমার পিতা ও মুষ্টিতুল্য, তোমার পিতা মুষ্টিতুল্য লিঙ্গকে তোমার মাতার বক মধ্যে প্রবেশ করান, ঠিক আছে, তবে তোমার উৎপত্তি হইয়াছে। তখন যজমানের স্ত্রীও ব্রহ্মাকে বলিলেন যে তোমারই উৎপত্তি ওইরূপ হইয়াছে, তোমার উভয়ের উৎপত্তি সমতুল্য, এই জন্য উভয়ের উৎপত্তি সমতুল্য। না এগুলাই না, ভালো এবার হয়েছে। বোঝা, এবার বোঝা। ভাই, মুষ্টিতুল্য লিঙ্গকে তোমার মাতার বগ মধ্যে প্রবেশ করান, আচ্ছা, ঠিক আছে, গোড়া লিঙ্গ দইরা ঢুকাইয়া দিছে, ভালো কথা। তবে তোমার উৎপত্তি হইয়াছে, আচ্ছা, প্রবেশ করানোর পরে আবার উৎপত্তি হয়েছে। তখন যজমানের স্ত্রী যজ্ঞের ব্রহ্মাকে বলিলেন, তখন যজমানের স্ত্রী মানে কেডা, ইয়া নাম জানি কি, কৌশল্যা হুম, নাকি? হ্যাঁ, মানে যার আচ্ছা, বাড়িতে হইতেছে ই করবে। মানে যজমানের স্ত্রী তো কৌশল্যাই, যজমান তো ইয়ে না না, দর্শক। না, যার, এটা তো যোগ্য যার বাড়িতে করবে সেটাই ও মনে আচ্ছা। করেন একজন, একজন থাকবে হইতেছে ঋষি, আরেকজন হইতেছে যজমান। যার হ্যাঁ, বাড়িতে করবে ব্রহ্মা সে যজমান। বললেন, হ্যাঁ, তুমি যে তোমার উৎপত্তি ওইরূপ হইয়াছে, মানে এখানে ওই যে ঘোড়ার মাধ্যমে হইছে আর কি, এটাই তো নাকি? হ্যাঁ ভাই, তো এই এই গান তো আপনাদের কাছে আগে ছিল না, দেখেন। দাদা, এই এই রামের জন্ম যে ঘোড়ার মাধ্যমে হইছে এটা আমি ভাই জানতাম না, সত্যি কথা। ইয়া ভাই কই, ভাই কই গেছেন? আপনি আপনি কিছু করতেছেন না? বিজ্ঞান তো সব শেষ হয়ে গেল। এক্সপোজিটর ভাই, বিজ্ঞান কি সব পুরায় আপনি নিয়ে গেলেন? ও সরি ভাই, আমি তো মিউট করে কথা বলছিলাম, আমি বলি কি ভাইরা শুনতে পাই না। আমি তো জাস্ট আহ, স্পিচলেস হয়ে গেছি, মানে এইগুলা শুনে স্পিচলেস হয়ে গেছি। আমি এই আলান নূরের ভাই, ওই যে ভাই যে কথাগুলো বলছে, আমি জাস্ট এগুলো শুনতেছি, আর মানে বলার কোনো ভাষা নেই আমার। মানে এরকম তো মানে কোনো 18+ গল্প এরকম থাকে না। এখানে যে সব ভাষা ব্যবহার করা হয়েছে, যেগুলো একটু সাধু ভাষার রূপ দিয়ে মানে একটু ভালো সাজানো হয়েছে, কিন্তু এখানে আসলে ভাষাটা তো মানে মানুষের কি ধর্মগ্রন্থের ভাষা তো ভাই, না। মানুষের কি অভাব পড়ছাল ভাই, শেষ পর্যন্ত ঘোড়ার এটাই কেন লাগলো। কি আর বলবো ভাই। কিছু আর এখন নাই ভাই, লেটস। আসলে ওই সময়টা তো আসলে কলিকাল তো হারবাল ছিল না তো, আসলে দুর্বল পুরুষ সব, ওদের ধর্মের সব পুরুষ দুর্বল ছিল তো। দুর্বল থাকবে না কেন বলেন ভাই, ধর্মে কোনো পর্দার বিধান নাই। তারপরে হচ্ছে মনে করেন যে যে না যার ব্রহ্মা, নগে তার নগে জাহার কাছে যাইতেছে। হ্যাঁ, ব্রহ্মা নিজের মেয়েরে প্রথম সৃষ্টি করে মেয়েরে দেখে ক্রাশ খাইছে, তারপরে সেই মেয়েরে তাড়া তাড়া করছে অনেকবার, মেয়ে তো পালাই যাচ্ছে যে না আমি বাবার সাথে কিছু করব না এরকম, কিন্তু বাবা তো সেরকম মানে তাড়াই যাচ্ছে এইভাবে। হম। তো যে ধর্ম এরকম, সে ধর্মের মধ্যে তো এইসব জিনিসই থাকবে, স্বাভাবিক এটা। হম। একটা কল আসছে, এক মিনিট। আরেকটা মজা যে বিজ্ঞান পড়ায় আপনারে।
একটু ছোট করে। ভাই এটা পড়েন তো, ওদের বিজ্ঞান। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু, এই 9টি গ্রহ। এর মধ্যে সূর্য গ্রহ নয়, এটি নক্ষত্র। হুম। আচ্ছা, চাঁদ গ্রহ নয়, এটি উপগ্রহ। হুম। আমাদের সৌরজগতে এমন 34টি উপগ্রহ আছে, কিন্তু আমাদের ত্রিকল্যাণ বেদাঙ্গ জ্যোতিষী এবং সর্বজ্ঞরা শুধুমাত্র একটি চাঁদ সম্পর্কে জানতো, এবং এটিকে একটি গ্রহ বলে। রাহু এবং কেতু মোটেও গ্রহ বা উপগ্রহ নয়, এগুলা শুধুই কাল্পনিক দাগ। জি ভাই, তাহলে বুঝলেন যে এরা যে বিজ্ঞান বিজ্ঞান করে, বিজ্ঞানের কিছুই জানতো না। মানে সূর্যকে হইতেছে তারা গ্রহ বলতো, চন্দ্রকে গ্রহ বলতো, আবার রাহু কেতুকেও হইতেছে গ্রহই করতো। আর এটা হইতেছে মনে করেন তাদের হিন্দি যে শব্দকোষ তার ভিতরেই আছে, এটাতে তারা অস্বীকারও করতে এই যে পারে। রাহু আর কেতু, আমি অনেক নিজেও খোঁজার অনেক চেষ্টা করছি যে রাহু আর কেতু কোন দ্বারা পাই, কোন দুইটা রাহু আর কেতু। ওই যে রাহু আর কেতু তো মনে করেন ওই যে রাক্ষস, যে রাহু আর কেতু। না ওইটা জানি, তো মানে আমি কইছি কোন গ্রহ দুইটারে রাহু আর কেতু কইতাছে, আমি সেই গ্রহই মিলাইতে পারি না। সূর্য কোন গ্রহ সেটা মেলান আগে, আগে না আগে তো মেলাবেন। সূর্য তো গ্রহ, এটা নক্ষত্র। চাঁদ কোন গ্রহ, ঠিক আছে। তো এরকমের মেলাই ই আর কি কালেকশনে আছে। তো এক্সপোজিটর বাই করি। জি ভাই, আমি আছি। তাহলে শেষের দিকে যান সবাই মতামত নিয়ে, আমি ই করলাম। আচ্ছা, 1 মিনিট। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনারা লাইভ যারা দেখলেন তারা অনেক জ্ঞান অর্জন করলেন। আজকে মূলত বিজ্ঞান ক্লাস হয়েছে এখানে, অনেক বৈজ্ঞানিক জিনিসপত্র আমরা শিখলাম। ভাই বিজ্ঞান ক্লাস হয় নাই ভাই, ভুলভাল বলেন কি লেগা, বাংলা চটি ক্লাস হয়েছে ভাই। না, চটি চটি তো ধরেন শেষে হয়েছে, এর মধ্যে আমরা অনেক বিজ্ঞানও শিখছি না ভাই। ওই যে মানে জন্মের ক্ষেত্রে যে বিভিন্ন রকম বিজ্ঞান দেখলাম না আমরা, যে বীর্য থেকে কিভাবে এগুলো তৈরি হয়, ধাতব পদার্থ, এগুলো তো বিজ্ঞানের বিষয়। যাই হোক, তো আপনারা অনেক কিছু শিখলেন, বিজ্ঞানের বিষয়ে শিখলেন, আবার বাংলা সাহিত্যের মানে বেশ কি বলে একটা মানে অন্যতম একটা দিক সম্পর্কে আমরা জানলাম। তো এটাতে আমাদের জ্ঞান অনেক বাড়লো, এবং আশা করছি আপনাদেরও জ্ঞান অনেক বাড়ছে। এখন মানে প্রশ্ন এটাই থেকে যায় যে এটা কি আসলে ধর্মগ্রন্থ নাকি কোনো ফিকশন বই। তো এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে, আপনারা এটা জবাব দিবেন। এবং আসলে আপনাদের ঈশ্বর কে, মানে এখানে তো যাদের দেখা যাচ্ছে এরা সবাই সৃষ্টি হয়েছে, তাহলে এদের সৃষ্টি করছে কে সেটা একটু আপনারা জবাব দিবেন। এই জবাবগুলো আসলে হিন্দু দাদাদের কাছে আমাদের থাকলো। তো আজকের লাইভটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আলানুরকে ভাইকে ইয়ে দেন। ও জি ভাই, বেশি 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 গোমূত্র খাবেন, তাহলে সে জ্ঞান বৃদ্ধি পাবে। আর গাঁজা বাতা তো আছেই, কাঁচা দুধের সাথে গাঁজা বাতা মিক্স করে খাবেন, তাহলে এই ধরনের সায়েন্স ভালোভাবে শিখতে পারবেন আপনারা। জি জি। তো যাই হোক, আমরা লাইভটা এই পর্যন্ত শেষ করছি। আমাদের আগামী লাইভ ইনশাল্লাহ পরবর্তী সোমবারে হবে। সোমবারে হবে তো ভাই? ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, তা আমাদের আগামী লাইভ ইনশাল্লাহ পরবর্তী সোমবারে হবে। আপনারা তখন এটা বেশি বেশি শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।